আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আমাদের এক্সাম টাইম দেওয়া ছিল 9টা 37 পর্যন্ত। আপনাদের কি এক্সাম শেষ হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। খুব ভালো লাগে যখন সারাদিন পরে এত ক্লান্তিকর পরিস্থিতির মধ্যেও দেখি যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন। এটার সাইন হচ্ছে যে যে পরিস্থিতিতেই হোক আপনারা ইনশাল্লাহ ভালো করবেন। অ্যান্ড মন থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন এবং খুব দ্রুতই আপনাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন। ওকে, আমরা তাহলে অ্যান্সার মিলাই। আহ কমপ্লিট করেছেন এমন কেউ কে কে আছেন? একটু হাত হাত হ্যান্ড রেজ করেন তো, দেখি কে কে কমপ্লিট করেছেন। মনীষা, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা, থ্যাংক ইউ। ওকে, আমি ধরে নিচ্ছি আরো অনেকেই হ্যান্ড রেজ করেছেন। ওয়াদুদ খান, থ্যাংক ইউ। ওয়েল, সো আমরা চলে যাই, আনসার মিলাই। আমাদেরকে একটু হেল্প করেন, কেউ একজন একটু ভলেন্টিয়ারিং করেন। সঞ্জিদা, আপনি কি আমাদেরকে হেল্প করতে পারবেন? কি কি অ্যান্সার করেছেন একটু বলবেন? জি স্যার। হ্যাঁ প্লিজ। স্যার, প্রশ্ন পড়তে হবে? হ্যাঁ, প্রশ্ন পড়লে ভালো হয়, অনেকে সবাই একসাথে মিলাই নিক, যারা অ্যান্সার করেনি তারাও মিলাই নিক। ওকে। The mountain lake was so limpid that I could see the fish swimming at the bottom without any difficulty. তো আনসার হচ্ছে লিম্পিড, রাইট? He, she was upset over a trivial matter, arguing about something that had no real importance. ওকে, Answer trivial. অ্যান্সার হচ্ছে ট্রিভিয়াল, হ্যাঁ। The synonym of notion is impression. ওকে, The synonym of reprimand, rebuke. রেপ্রিম্যান্ড। হ্যাঁ, Reprimand, রেপ্রিম্যান্ড। rebuke. After a few glasses of wine, he became completely inebriated ইনএপ্রিয়েটেড অ্যান্ড স্টার্টেড স্পিকিং লাউডলি। হ্যাঁ। and stuff. Okay. He নাম্বার। has a strong pros- propensity হ্যাঁ। for adventure, always seeking out new challenges. ওকে, সো আনসার হচ্ছে প্রপেনসিটি। জি, 7 নাম্বারটা স্যার পারি নাই। আচ্ছা, নাম্বার 7-এ আসলে এখানে লিখে দেওয়ার দরকার ছিল, এটা হচ্ছে অ্যান্টোনিম হবে ডেলিটেরিয়াস। ডেলিটেরিয়াস শব্দের অর্থ কি মনে আছে? না স্যার, ভুলে ডেলিটেরিয়াস গিয়েছি। জি শব্দের স্যার, অর্থ হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্ষতিকর। ক্ষতিকর, তাহলে এটার ক্ষতিকর। অপোজিট অ্যান্টোনিম কি হবে এখানে বলেন তো? যেটা ক্ষতিকর না, অর্থাৎ উপকারী অথবা হ্যাঁ এরকম কিছু। ইম্পালসিভ। এ। ইম্পালসিভ মানে উপকারী হইতে পারে, ইম্পালস থেকে ইম্পালসিভ। ওকে। এটা ইম্পালসিভ। কি হতে পারে? না, এটা হতে পারে না, বিকজ আপনারা স্যালুব্রিয়াস কেউ অ্যান্সার দিয়েছেন? স্যালুব্রিয়াস মানে হচ্ছে স্বাস্থ্যকর, ঠিক আছে? স্বাস্থ্যকর অথবা উপকারী। ডেলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, তার মানে কোন একটা ফুড শরীরের জন্য ডেলিটেরিয়াস, আর ঠিক তার অপোজিটে হচ্ছে কোন একটা ফুড শরীরের জন্য স্যালুব্রিয়াস, দ্যাট মিন্স উপকারী। সো ডেলিটেরিয়াসের অ্যান্টোনিম হবে হচ্ছে স্যালুব্রিয়াস। সো সাতের আনসার হলো ভ্যালু। স্যালুব্রিয়াস। হ্যাঁ। এইট হচ্ছে ইউজার ওন রাইটফুলি। হ্যাঁ, ইউজার্ভের অ্যান্টোনিম হচ্ছে ওন রাইটফুল। ইউজার্ভ মানে কি মনে আছে আপু? দখল করা, এরকম আত্মসাৎ করা। হ্যাঁ, দখল করা অথবা আত্মসাৎ করা, অর্থাৎ জোর করে দখল করা এই টাইপের, উইথাউট দ্য লিগাল পারমিট। হ্যাঁ, তারপর মেডিসিন ইলনেস, এটার হচ্ছে যে ল অ্যানার্কি। ল অ্যানার্কি। হ্যাঁ, তারপর এক্সপ্লোর ডিসকভার, এটা হচ্ছে রিসার্চ লার্ন। রিসার্চ লার্ন। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আপনার প্রায় সবগুলাই হয়েছে। ওকে, কোনোটার আনসার যদি আমাদের এক্সপ্লেন করতে হয় তাহলে কাইন্ডলি বলবেন, স্যার আদারওয়াইজ আমরা। প্রথম হ্যাঁ। স্যার প্রথমটা ডি হবে না? আচ্ছা, প্রথমটা কি হবে আসলে আমরা একটু দেখি। ফার্স্ট এডটা কি আছে, আমরা আমরা একটু বড় করি। ওকে, প্রথমটা কি আছে?
দ্য মাউন্টেন লেক ওয়াজ সো ড্যাশ, মাউন্টেন লেকটা আসলে খুব কি ছিল, দ্যাট আই কুড সি দ্য ফিশ সুইমিং অ্যাট দ্য বটম উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো ধরনের সমস্যা ছাড়াই মাউন্টেন লেকটা এতটাই এমন কিছু একটা ছিল যে কোনো ধরনের সমস্যা ছাড়াই নিচ দিয়ে, লেকের নিচ দিয়ে মাছ সাঁতার কেটে যাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তাহলে মাউন্টেনের লেকটা আসলে কি ছিল ভাইয়া বলেন তো, বাংলায় স্বচ্ছ। বলেন। স্বচ্ছ স্বচ্ছ। ছিল। তাহলে এখানে লিম্পিড। স্বচ্ছ শব্দটার মানে আমরা লিম্পিড। লিম্পিড। লিম্পিড, আনসার হচ্ছে লিম্পিড। আর স্যার। কোনোটার ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? না, না। থ্যাংক ইউ সো মাচ। কারোর যদি কোনোটা ব্যাখ্যা দরকার না হয় তাহলে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই, সরাসরি সরি আজকের ক্লাসে চলে যাই। ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা একটু ফিডব্যাক নেই। আপনারা যারা ফার্স্টের থেকেই ক্লাস করছিলেন, আপনাদের কাছে কি মনে হয় যে এইভাবে আমরা ক্লাস করছি, এইভাবে হোপফুলি আমাদের কিন্তু প্রতিদিন অনেকগুলো ওয়ার্ড কাভার করা হয়। এখানে আমার মেইন পারপাস থাকে হচ্ছে যে ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষা আসার মতো এবং সচরাচর ইউজ করা হয়, যাতে আপনারা শুধুমাত্র যে এক্সামে যে এইটার সিনোনিম কি এইটার অ্যান্টোনিম কি এইটাই যে শুধু আনসার করবেন এমন না। যে কোনো জায়গায় যদি এই ওয়ার্ডগুলো আপনারা দেখতে পান অথবা যে কোনো জায়গায় যদি এই ওয়ার্ডগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, আপনার জন্য সেটা করতে পারেন। এটা হচ্ছে এই ক্লাসের মেইন পারপাস। তো একদিনে সবগুলা ওয়ার্ড আসলে মুখস্থ করা পসিবল হয় না, বাট আমাদের মেইন থিম যেটা ছিল সেটা হচ্ছে যে কোন একটা শব্দ আপনি তখনই মনে থাকবে যখন ওই শব্দটা বারবার সামনে আসবে। যার কারণে একটা স্টাডি, আমরা স্টাডি পার্ট এইভাবে সাজানোর পর আমরা সেগুলোতে অনেকগুলো এক্সারসাইজে ভাগ করে নিই যাতে শব্দগুলো বারবার চোখের সামনে আসে। আপনারা যদি বাসায় এগুলো প্র্যাকটিস করেন সেগুলো আবারও চোখের সামনে আসার সুযোগ পাই। তারপর যদি আপনারা একটু আর্টিকেল পড়েন অথবা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের সাথে থাকেন, then it becomes easier for you to learn these vocabularies. তাহলে এইভাবে আমরা ভোকাবুলারি শিখতে পারি, এটা ছিল আমাদের মেইন থিম। সো এইভাবে কি আমাদের আসলে উপকার হচ্ছে কিনা কে একজন বলবেন, অথবা এর থেকে আর কিভাবে করলে আপনার মনে হয় যে না আরো বেটার হইতো? ইজ দ্যার এনি সাজেশনস? উপকার হচ্ছে স্যার, এভাবে চললে ভালো। আচ্ছা, আচ্ছা, হোপফুলি এটা এটা আপনাদের কাজে দিবে। শুধুমাত্র যে পরীক্ষার শুধুমাত্র ওই এক্সারসাইজ কয়েকটা এমসিকিউ এর জন্য তা না, এটা লাইফ টাইম কাজে দিবে, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি এটা আপনার লাইফ টাইম কাজে দিবে। ওকে, সো আমরা কাজে চলে যাই। অনেকগুলো পড়ালেখা আছে আমাদের। আজকের প্রথম ওয়ার্ড ডক্ট্রাইন। ডক্ট্রাইন হচ্ছে মতবাদ, নীতি বা আদর্শ। ডক্ট্রাইন আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। ডক্ট্রাইন হচ্ছে আমরা যেরকম জানি যে অমুকের এই ডক্ট্রাইন অনুযায়ী, ডক্ট্রাইন অফ এইটা অনুযায়ী, ডক্ট্রাইন অফ ওইটা অনুযায়ী, অর্থাৎ এটা হচ্ছে মতবাদ, নীতি বা আদর্শ, যেটার যেটা হচ্ছে অনেকদিন ধরে মানুষ বিশ্বাস করে আসে। এ সেট অফ বিলিভস, প্রিন্সিপালস অর টিচিংস often established by a religion, government or organization, যেটা অনেকদিন থেকে গভর্নমেন্ট অথবা রিলিজিয়ন অথবা অর্গানাইজেশন কর্তৃক এস্টাবলিশ হয়ে অনেকদিন ধরে মানুষের মনে একটা বিশ্বাস হয়ে বিশ্বাসের জন্ম দেয়, সেটা হচ্ছে ডক্ট্রাইন। এর সিনোনিম হতে পারে প্রিন্সিপাল। একটু স্পেলিংটা দেখে নেবেন, প্রিন্সিপাল না প্রিন্সিপাল, হ্যাঁ। প্রিন্সিপাল, আইডিওলজি, ফিলোসফি গুলো কমন শব্দ। টিনেট, টিনেট মাঝে মাঝে আমরা দেখি। টিনেট একটু খেয়াল করবেন। ক্রিড, ক্রিড হচ্ছে, ক্রিড শব্দটা হচ্ছে কি মতবাদ, ক্রিড। ক্রিড আর ক্রিডো একই শব্দ, ঠিক আছে? ক্রিডো এই শব্দটার মানেও কিন্তু মতবাদ, কিন্তু এটা হচ্ছে ধর্মীয় মতবাদ, ক্রিডো। ডগমা, ডগমা শব্দের অর্থ হচ্ছে মতবাদ। থিওরি হতে পারে, ম্যানিফেস্টো হতে পারে, পলিসি হতে পারে। এই শব্দগুলো মোটামুটি আমাদের পরিচিত। তাহলে আমাদের একটু লেস কমন শব্দ হচ্ছে এখানে টিনেট, ক্রিড আর ডগমা। টিনেট, ক্রিড আর ডগমা। ওকে, তাহলে আমাদের মতবাদের ঠিক অপোজিট যেটা, তার মানে যেখানে যেটাতে বিশ্বাস নেই, অবিশ্বাস্য, অবিশ্বাস জিনিস, অবিশ্বাস্য জিনিস, সেগুলো কি ডিসবিলিভ হতে পারে। এসকেপটিসিজম, এসকেপটিসিজম মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে সন্দেহ থাকে। এসকেপটিসিজম, যেটা নিয়ে সন্দেহ থাকে বা আশা থাকে না এমন কিছু, সেটাও এসকেপটিসিজম, আশা থাকে না। আমরা এই শব্দটা আগেও দেখেছি। ডাউট, আনঅর্থোডক্সি। আনঅর্থোডক্সি মানেও হচ্ছে যেটা
যেটা মতবাদ না, অর্থাৎ যেটাতে বিশ্বাস করার মতন না, আনঅর্থোডক্সি। ঠিক আছে, সন্দেহ থাকে, এরকম কিছু। ওকে, সো এই শব্দটা একটু খেয়াল করবেন, স্কেপটিসিজম, এটা প্রায়ই দেখা যায়। তাহলে আমরা পরের শব্দটাতে চলে আসি। একবার একটু দেখে নেন কি পড়লেন, একবার একটু জাস্ট চোখ বুলাই নেন। ওকে, পরে আবার সময় পাবেন আরো দেখার জন্য। আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই, জেনেসিস। জেনেসিস, জেনেসিস শব্দটা মোটামুটি কমন একটা শব্দ। হোপফুলি আপনারা এটার মিনিং জেনেও থাকতে পারেন। জেনেসিস হচ্ছে উৎপত্তি, সূচনা বা জন্ম। ঠিক আছে, কোনো কিছুর শুরু, সেটা হচ্ছে জেনেসিস। জেনেসিস কোনো কিছুর শুরু, দ্য অরিজিন অর বিগিনিং অফ সামথিং, কোনো কিছুর শুরু। তাহলে এটার সিনোনিম কি কি হতে পারে? অরিজিন হতে পারে ইনসেপশন। ইনসেপশন মানে হচ্ছে সূচনা। ইনসেপশন মানে কি? সূচনা। সূচনা বা কোনো কিছুর শুরু। ক্রিয়েশন, ইমার্জেন্স, ডন, ফাউন্ডেশন, কমেন্সমেন্ট, শব্দগুলো মোটামুটি সবই পরিচিত। ইনসেপশন মানে সূচনা, এটা একটু লেস কমন। ডন মানে কিন্তু অনেক সময় ভোরবেলা বোঝাতেও ডন ব্যবহার করা হয়, ভোরবেলা, ডন। ঠিক আছে, আবার এই ডন মানে হলো সূচনা বা শুরু। কমেন্সমেন্ট, আমরা এই শব্দ দেখেছি, কমেন্স, কমেন্স মানে হচ্ছে শুরু করা, কমেন্সমেন্ট মানে হলো সূচনা বা শুরু। এই হচ্ছে আমাদের জেনেসিসের সিনোনিম হিসেবে আমরা শব্দগুলো চিন্তা করতে পারি। আচ্ছা, তাহলে ঠিক অপোজিট, অর্থাৎ যেটাতে শেষ হয়ে যায়। তো শেষ কি কি শব্দ? টার্মিনেশন, কমপ্লিশন, সিসেশন। সিসেশন মানে আরেকটাও হয়, সেটা হচ্ছে কোনো কিছু থেকে বিরতি নেওয়া, সিসেশন, বা কেটে কেটে ফেলা বা যে অংশ, সেটাও সিসেশন হতে পারে, কর্তন, এমনও বোঝাইতে সিসেশন। মানে কন্টিনিউয়েশন, বাধা দেয়া, যে বোঝাইতে এই শব্দটা ব্যবহার করা হয় মাঝে মাঝে, সিসেশন অর্থাৎ সমাপ্তিও, শেষও। ক্লোজার, এক্সটিনশন মানে তো আমরা জানি বিলুপ্তি। ডিমাইজ মানে হচ্ছে মৃত বা মরে যাওয়া, এমন বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টোনিম কি কি পাইলাম? টার্মিনেশন, এটা সবাই জানি আমরা মোটামুটি। কমপ্লিশন ইজি শব্দ। সিসেশন শব্দটা একটু লেস কমন, একটু মনে রাখি। সিসেশন, সিসেশন মানে হচ্ছে সমাপ্তি। ক্লোজার মানে তো সমাপ্তি, ক্লোজ থেকে ক্লোজার, ক্লোজার মানে সমাপ্তি। সিসেশন মানে সমাপ্তি। এক্সটেনশন জানি, এক্সটেনশন মানে হচ্ছে বিলুপ্তি হয়ে যায়। ডিমাইস, ডিমাইস মানেও মৃত, ডিমাইস মানেও মৃত বা সমাপ্ত বোঝাইতেও ব্যবহার করা হয়। তো ডিমাইস বলতে নর্মালি মৃতই বোঝায়, কনটেক্সটে অনুযায়ী এটা মিনিংটা মৃত হইতে পারে, সমাপ্তি হইতে পারে, এরকম হতে পারে। সো জেনেসিস পড়ে ফেললাম। ওকে, আমরা তারপর এটাতে আসি, রেডিয়ান্ট। এটা পড়ার জন্য আবার সময় দিব। রেডিয়ান্ট, রেডিয়ান্ট মানে দীপ্তিময়, আলোকোজ্জ্বল বা আনন্দময়। রেডিয়ান্ট মানে জেনেসিসের অর্থটা কি স্যার বিগিনিং হতে পারে? আহ, আরেকবার একটু বলুন ভাইয়া। স্যার জেনেসিসের শব্দ অর্থটা কি বিগিনিং এর ভিতর পড়ে যায়? হ্যাঁ, ডেফিনেটলি, জেনেসিস মানে তো বিগিনিংই। জেনেসিস মানে বিগিনিংই, সূচনা, শুরু, এরকম। বিগিনিং, স্টার্টিং, সেটাই হচ্ছে জেনেসিস। আপনি যেটা বলেছেন ঠিক আছে। ওকে, রেডিয়ান্ট, রেডিয়ান্ট হচ্ছে দীপ্তিময় বা আলোকোজ্জ্বল বা আনন্দময়। সেটা কেমন? এমিটিং লাইট অর এনার্জি। এমিটিং মানে হচ্ছে মানে নিঃসরিত হওয়া, লাইট নিঃসরিত হওয়া, এরকম একটা অবস্থা। সো এমিটিং লাইট অর এনার্জি। শাইনিং ব্রাইটলি, কোনো কিছু খুব ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বল ভাবে শাইন করা, অর্থাৎ উজ্জ্বল হওয়া। আচ্ছা, এক্সপ্রেসিং, অথবা কি হতে পারে? এক্সপ্রেসিং গ্রেট হ্যাপিনেস অর পজিটিভিটি। গ্রেট হ্যাপিনেস অথবা পজিটিভিটি এক্সপ্রেসিং, এটাও রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে রেডিয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা এইগুলো হচ্ছে এর ডেফিনিশন। ওকে, আমরা সিনোনিম দেখি। সিনোনিম কি কি আছে? শাইনিং, গ্লোয়িং, মোটামুটি কমন শব্দ। শাইনিং, গ্লোয়িং, লুমিনাস, লুমিনাস ইজি শব্দ। বিমিং, আমরা অনেক সময় বলি না যে বিম হয়, বিম। সো বিম হচ্ছে ওই যে সব যে আলোটা উৎপত্তি হয়ে নির্গত হয়, বিম হয়, সেটা হচ্ছে এই যে এটার সিনোনিম রেডিয়েন্টের। বিমিং, ড্যাজলিং, স্পার্কলিং। ড্যাজলিং হচ্ছে এমন এমন আলো যেটা আসলে চোখে লাগার মতো একদম আহ ওরকম প্রচন্ড টাইপের যে আলোটা, সেটা হচ্ছে ড্যাজলিং। অনেক সময় ড্যাজলিং আমরা সাউন্ডও বলে থাকি। ড্যাজলিং সাউন্ড মানে হচ্ছে প্রচন্ড সাউন্ড, যেটা কানে খুব বাজে। ড্যাজলিং লাইট মানে হচ্ছে যে লাইটটা চোখে লাগে, ড্যাজলিং।
স্পার্কলিং, স্পার্কলিং মানেও ওরকম। সো এই শব্দগুলো মোটামুটি কমন: শাইনিং, গ্লোয়িং, লুমিনাস, বিমিং, ড্যাজলিং, স্পার্কলিং। আচ্ছা, তাহলে এর অপোজিট যেটা, সেটা হচ্ছে যে নিরুজ্জ্বল, অর্থাৎ আলো একেবারেই কম, সেরকম, অস্পষ্ট। সো ডাল, ডাল শব্দটা আমরা আগেও দেখেছি। ডিম, দেখেন, ডিআইএম, ডিম মানে হচ্ছে নিরুজ্জ্বল। এটা ভার্বও হতে পারে, ভার্ব যখন হবে তখন নিরুজ্জ্বল হওয়া। গ্লুমি, এই শব্দটা আমরা আগে দেখেছি, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন অথবা কম আলো সম্পন্ন। শ্যাডোই, শ্যাডোই মানে হচ্ছে, বোঝা যাচ্ছে শ্যাডো থেকে শ্যাডোই, যেখানে ছায়াময়। সোমবার, সোমবার মানে হচ্ছে যেটা খুব বেশি পরিমাণে, এমন একটা কিছু যেটা খুব বেশি পরিমাণে প্রকাশ পায় না, সোমবার, একটু আবছা হয়ে থাকে। ক্লাউডি, বোঝা যাচ্ছে। ড্রাব, ড্রাব মানে হচ্ছে নিরুজ্জ্বল। লাইফলেস, যেটাতে লাইফ ব্যাপারটা কম থাকে, অর্থাৎ জীবিক, জীবন ব্যাপারটা কম থাকে, লাইফ ব্যাপারটা কম থাকে। মার্কি, মার্কি মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। সো এখানে একটু লেস কমন শব্দ ছিল মার্কি, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন, যেটা আমরা আগেও দেখেছি এই শব্দটা। তারপর গ্লুমি, আগেও দেখেছি। ওকে, ফাইন। সো এখান থেকে আপনি জাস্ট দেখেন যে এগুলো আপনার কম পরিচিত অথবা অচেনা কোন শব্দটা আছে সেটা একটু মাথায় রাখেন। তাহলে অ্যান্টোনিম কি কি পাইলাম? ডাল, ডিম, গ্লোমি, শ্যাডোই। আচ্ছা, আর পরের দুইটা কমন আছে। ড্রাব, ড্রাব মানে হচ্ছে নিরুজ্জ্বল। মার্কি মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, এমন। সো এই গেল রেডিয়েন্ট। রেডিয়েন্টটা একবার একটু দেখেন, জাস্ট একবার একটু দেখে নেন। আচ্ছা, আমরা পরেরটাতে চলে আসি, আবারও দেখার সুযোগ করে দিব। পোস্টিউলেট, পোস্টিউলেট, পোস্টিউলেট মানে হলো অনুমান করা বা অনুমিতভাবে গ্রহণ করা। আর একটা শব্দ হচ্ছে এটারই নাউন, সেটা হচ্ছে পোস্টুলেশন। পোস্টুলেশন মানে হচ্ছে অনুমান, আগে থেকে অনুমান করা, সেটাকে পোস্টুলেশন বলা হয়। টু অ্যাজিউম অর সাজেস্ট সামথিং অ্যাজ এ বেসিক প্রিন্সিপাল অর ফ্যাক্ট, কোনো কিছুর এক মূল যে নিয়ম নীতি সেটাকে মনে করা হয়, মনে করে যেটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, অফেন উইদাউট প্রুফ, কোনো ধরনের প্রমাণ প্রমাণ ছাড়াই অনেক সময় আমরা এরকম মনে করি। যেরকম অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে যেগুলা এখানে গেলে এইটা হয়, ওখানে এইটা খেলে ওইটা হয়। ঠিক আছে, সেগুলো আসলে অনুমান নির্ভর একটা বেসিক প্রিন্সিপালে চলে আসে। যেরকম অনেক সময় আমরা একটা বিশ্বাস যে দুধের সাথে আনারস খেলে সেটা বিষক্রিয়া হয়। সো এটা কিন্তু আসলে প্রুফ নাই, বাট এটা একটা অ্যাজাম্পশন, অ্যাজিউম করা হয় যে দুইটারই যে কেমিক্যাল সাইড আছে সেটা থেকে হয়তো বিষক্রিয়া হতে পারে। সো এটা একটা পোস্টুলেট বলা যায়, পোস্টুলেশন। ওকে, সো পোস্টুলেট মানে গোড়া থেকে অনুমান করা। অনুমান করা কি কি হতে পারে? অ্যাজিউম সহজ শব্দ, প্রিজিউম সহজ শব্দ, হাইপোথেসাইজ, হাইপোথেসাইজও এরকম কিছু যেটা প্রুফ ছাড়াই অনুমান করা হয়, হাইপোথেসাইজ। প্রপোজ, ক্লেইম, অ্যাসার্ট, অ্যাসার্ট শব্দটা আমরা আগেও দেখেছি, যেটাতেও আসলে দাবি করা হয়। অ্যাসার্ট মানে হলো, আরেকটা শব্দ হলো দাবি করা, যেটাতে আসলে দাবি করা হয় উইদাউট প্রুফ। স্পিকুলেট মানেও অনুমান করা, স্পিকুলেট। তাহলে এই শব্দটা একটু দেখেন, স্পিকুলেট এর মাঝে মাঝে এক্সামে আসে, স্পিকুলেট বা স্পিকুলেশন মানে হচ্ছে অনুমান। ওকে, সো আপনি এগুলো অনুমান করছেন, তাহলে এর অপোজিট হচ্ছে যেগুলো আপনি রিফিউট করে দিচ্ছেন, অর্থাৎ আপনি বাদ দিয়ে দিচ্ছেন, ডিনাই করছেন, নিষেধ করছেন, অর্থাৎ নেগেটিভ। কি কি আছে এরকম শব্দ? অস্বীকার করা, ডিসপ্রুভ অস্বীকার করা, রিফিউট মানেও অস্বীকার করা অথবা খণ্ডন করা। রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা। কন্ট্রাডিক্ট মানে ওরকম কোন একটা বক্তব্যের বিরুদ্ধে বলা, কন্ট্রাডিক্ট করা মানে বিরুদ্ধে বলা। নিগেট মানে হচ্ছে না বলা। ইনভ্যালিডেট, অর্থাৎ ভ্যালিডেটকে ইনভ্যালিড করে দেয়া, ইনভ্যালিডেট করে দেয়া অর্থাৎ কোনো কিছুকে না করে দেয়া। অপোজ মানে হচ্ছে বিরুদ্ধে বলা। সো এই হচ্ছে মোটামুটি এইটার অ্যান্টোনিম। ওকে, একটু দেখে নেন এখান থেকে কোনো যদি শব্দ অপরিচিত থাকে সেটা একটু মনে রাখার ট্রাই করেন। পরেরটাতে চলে যায়। আজকের প্রথম পার্টে এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। এই শব্দটা আপনারা যেহেতু ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন এটা আপনারা মনে হয় জানেন। ফোরক্লোজার, ফোরক্লোজার মানে কি? বাজেয়াপ্তকরণ, অর্থাৎ ঋণ পরিশোধ করতে যদি কেউ না পারে
তাহলে তার বিপরীতে যে সম্পত্তি দখল করে নেওয়া হয় সেটা হচ্ছে ফোরক্লোজার। ফোরক্লোজার আর তার ডেফিনেশনটা কি একই, দ্য লিগাল ইন হুইচ এ লেন্ডার মানে হচ্ছে যে ধার দেয়, টেক্স সে নিয়ে নেয়, অনারশিপ নিয়ে নেয়, অফ এ প্রপার্টি একটা প্রপার্টির, হোয়েন যখন, দ্য বরোয়ার অর্থাৎ যে ঋণটা নিয়েছে, ফেইলস ব্যর্থ হয়, টু রিপে এ লোন একটা লোন দিতে ব্যর্থ হয়, টিপিক্যালি এ মর্টগেজ সাধারণত একটা মর্টগেজ যেটা আসলে ওই লোন নেওয়ার জন্য সে জমা দিয়েছিল ওই লেন্ডারের কাছে, সেই মর্টগেজটা যখন লোন পরিশোধ করতে না পারার কারণে নিয়ে নেওয়া হয়। এই যে প্রক্রিয়া এই জিনিসটাকেই বলা হয় ফোরক্লোজার, অর্থাৎ বাংলা আমরা বলি বাজেয়াপ্তকরণ। ফোরক্লোজারই বেশি পরিচিত বাজেয়াপ্তকরণের থেকে। এরকম কি কি শব্দ হইতে পারে একই মিনিং দেয়? একই মিনিং দেয় এরকম শব্দ হতে পারে সিজিয়ার। সিজার, সিজার এই শব্দটাও দেখবেন আপনার প্রায়, এটার ভার্ব কিন্তু ইজ এ সিজ, SEIJD, সিজ। কোনো কিছু সিজ করা আমরা বলি সেটা থেকে সিজার। ওকে, কনফিসকেশন। কনফিসকেশন এই শব্দটাও বেশ কমন শব্দ, মাঝে মাঝে দেখা যায়। কনফিসকেশন মানে হচ্ছে জব্দ করা। শুধুমাত্র এই বাজেয়াপ্তকরণ ছাড়াও যদি অবৈধ কোনো কিছু কোথাও আমরা দেখি তাহলে দেখি যে মাঝে মাঝে সরকার সেটাকে জব্দ করে, ওই ক্ষেত্রে আপনি এই কনফিসকেশন শব্দ ব্যবহার করতে পারেন, এটাও করে। পেপার পত্রিকায় দেখবেন কনফিসকেশন মানে হচ্ছে জব্দ করা, জব্দকরণ। ফরফিচার একই কথা, ফরফিচার, ক্লেমিং, টেক ওভার, এক্সপ্রোপ্রিয়েশন, এভিকশন। এভিকশন মানে আরেকটা মিনিং আছে, এভিকশন মানে হচ্ছে উচ্ছেদ, অর্থাৎ জোর করে উচ্ছেদ করে দেয়া, যে তুমি এখানে থাকতে পারবে না, সেটাও এভিকশন বলে সেটাকেও। সো এভিকশন মানে আবার এটাও হতে পারে, একই কথা, অনেকটাই কাছাকাছি। সো এভিকশন বাজেয়াপ্তকরণ, ফরফিচার বাজেয়াপ্তকরণ, কনফিসকেশন জব্দ করা, সিজার একই কথা, সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা বা কোনো কিছু নিয়ে নেয়া, জোর করে নিয়ে নেয়া, লিগাল প্রসিডিউরের মাধ্যমে নিয়ে নেয়া। সো এই হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম কি কি হতে পারে? অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে যে হ্যাঁ এখানে আপনি মর্টগেজ দিয়ে দিয়েছেন আর এখানে সে পরিশোধ করে ফেলছে অর্থাৎ জিনিসটা দিচ্ছে না, সেরকম মিনিং কি কি হতে পারে? ধরেন রিপেমেন্ট অর্থাৎ পরিশোধ করে দেয়, রিডেমশন, রিডেমশন মানে হচ্ছে শোধ করে ফেলা, শোধ করে ফেলা বা পরিশোধ করে ফেলা এরকম। রিটার্ন ফেরত দেয়া বোঝা যাচ্ছে। রিটেনশন, রিটেনশন মানে তো আমরা জানি যে ধরে রাখা, ধরে রাখতে পারা। রিস্টোরেশন, রিস্টোরেশন মানে একই কথা, যেটাকে আবার পুনরায় উদ্ধার করা হয়েছে, রিকভারি উদ্ধারকৃত। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন অনেকটা এই টার্ম, এই টাইপেরই টার্ম। অ্যাকুইজিশন মানে হচ্ছে যে উদ্ধারকৃত কোনো কিছু। সো এখানে দেখেন কোন শব্দটা আপনার জন্য অপরিচিত, সেই শব্দটা আপনি একটু মনে রাখেন। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আপনারা একটু পুরোটাই রিভিশন দেন একবার। প্রথমে এই তিনটা শব্দ দেখেন, হয়ে গেলে কাইন্ডলি জানাবেন। স্যার একসাথে দুইটা শব্দ দেন, না হলে দেখা যায় না স্যার। আচ্ছা, দুইটা শব্দ হয়ে গেলে জানাবেন। জি স্যার।
জি স্যার হয়েছে। আচ্ছা, এই দুইটা যদি হয়ে যায় তাহলে পরেরটা দেখেন, 2 আর 3টা দেখেন, অনেকের হয়তো 2 নাও হইতে পারে, সেক্ষেত্রে 2 আর 3 দেখেন। 3 নম্বরটা হলে জানাবেন। স্যার হয়েছে। হয়েছে স্যার। এটা 4 নম্বরটা কি আর কারো দেখা লাগবে? না স্যার। ওকে, 5 নম্বরটা দেখেন। জি স্যার হয়েছে। আচ্ছা, আমাদের একটা ছোট করে একটা কম্বাইন্ড কন্টেক্সট আছে। কম্বাইন্ড কন্টেক্সটটা কেউ একজন একটু পড়ে বলেন তো, এটা কি বলতেছে, একটু মিনিং সহকারে কেউ একটু বলার ট্রাই করেন। ট্রাই করতে করতে কিন্তু এরকম কঠিন কঠিন শব্দ আপনারা পড়ে ফেলতে পারবেন। কি একজন চেষ্টা করবেন পড়ার জন্য? কেউ ট্রাই করবেন? The genesis of his financial troubles began when he blindly followed an economic doctrine that স্যার অর্থ বলতে হবে। আপনি, ডক্টরিন তো হ্যাঁ, আপনি আপনি যেভাবে বুঝবেন মতবাদ না সেভাবে বলেন। বিশ্বাস, কি জানি স্যার, আমি না পড়ি আর ভুলি তো। আচ্ছা, সমস্যা ইকোনমিক নেই, ডক্টরিন সমস্যা নেই, আমরা দ্যাট। হেল্প করি। আচ্ছা, আমরা জি। হেল্প করি। বলেন তো ফার্স্টের থেকে, দ্য জেনেসিস দেখেন। দ্য জেনেসিস অর্থাৎ শুরু, তাই না? জেনেসিস মানে শুরু। তো কিসের শুরু? অফ হিজ ফিনান্সিয়াল ট্রাবলস, তার অর্থনৈতিক যে সমস্যা সেটার শুরু, সেটার সূত্রপাত। জেনেসিস বলতে সূত্রপাত, সেটার সূত্রপাত বিজ্ঞান শুরু হয়েছিল যখন হি ব্লাইন্ডলি, সে একেবারে অন্ধভাবে, অনুসরণ করেছিল অ্যান ইকোনমিক ট্রাইন, একটা অর্থনৈতিক সে মতবাদ একদম অন্ধভাবে সে ফলো করেছিল। দ্যাট, যে, যেটা প্রমোটেড,
সেই ডক্ট্রিনটা কি আসলে, যেটা প্রমোট করেছিল রেকলেস স্পেন্ডিং, যেটা বলছিল যে তুমি একেবারে বেপরোয়াভাবে খরচ করো, সেটাকে সে প্রমোট করেছে, এরকম একটা ডক্ট্রিন সে ফলো করেছিল। এতটুকু আমরা বুঝলাম, রাইট? হি জি স্যার। পোস্টিউলেটেড। হ্যাঁ, পোস্টিউলেটেড মানে কি মনে আছে? অনুমান করা। সে অনুমান করেছিল, সে ভেবেছিল দ্যাট, যে হিজ গ্রোয়িং বিজনেস, তার যে ভালো একটা বিজনেস, উড অলওয়েজ বি রেডিয়েন্ট, এটা আরো বেশি পরিমাণে শাইনিং হবে, আরো বেশি পরিমাণে রেডিয়েন্ট হবে, সাকসেসফুল হবে, রেডিয়েন্ট উইথ সাকসেস। বাট কিন্তু হিজ অ্যাজাম্পশনস, তার ধারণা, প্রুভড আনটিনেবল। আনটিনেবল মানে কিন্তু আমরা আগে পড়েছি, মনে আছে? কেউ একজন একটু বলেন, আমরা আগে কিন্তু এই শব্দটা 2-3 বার পড়েছি। আনটিনেবল, আনটিনেবল মানে হচ্ছে আনম্যানেজেবল, মানে যেটা ম্যানেজ করা যায় না। বাট হিজ অ্যাজাম্পশনস প্রুভড আনটিনেবল, কিন্তু তার ধারণাটা আসলে আর ব্যবহারযোগ্য নয়, এরকম। অ্যাজ অ্যাজ যেহেতু ডেপস মাউন্টেড, দেখেন আরো একটা শব্দ এখানে, সুন্দর একটা শব্দ, মাউন্টেড। আপনারাও ইউজ করতে পারেন লেখার ক্ষেত্রে। ডেপস মাউন্টেড মানে হচ্ছে তার ঋণ বেড়ে গেল, প্রচুর পরিমাণে বেড়ে যায় আস্তে আস্তে, সেটা বোঝাইতে মাউন্টেড। যেহেতু তার ঋণ বেড়ে যাচ্ছিল, হি ফেসড ফোরক্লোজার, সে ফোরক্লোজার ফেস করলো। ফোরক্লোজার মানে ওই যে বাজেয়াপ্তকরণ, অর্থাৎ ব্যাংক থেকে তার জমি, তার সেই মর্টগেজ নিয়ে নিল, সেটা সে ফেস করলো। লুজিং, তার ফলে কি হলো, সে হারালো হিজ অনস থ্রাইভিং হোম, তার এক সময়ের, থ্রাইভিং মানে কি, যেটা খুব বেড়ে যাচ্ছিল, যেটা খুব ভালো রকম চলছিল, এরকম। থ্রাইভিং হোম টু রিপোসেশন। রিপোসেশন মানে হচ্ছে সেটাকে আবারও সে মানে হারিয়ে ফেলেছে, সেটাকে আবারও তার প্রসেস করতে হবে, আবারও তার উদ্ধার করতে হবে, সেরকম একটা কিছু। সো মোটামুটি আমরা জাস্ট একটু দেখলাম যে আমাদের শব্দগুলোর ব্যবহার কেমন হতে পারে, প্লাস আমরা আরেকবার একটু রিভিউ করে নিলাম মিনিং গুলো। এবার চলে আসেন আমাদের প্রথম টেস্ট, কমপ্লিট করেন দ্রুত, মোটামুটি ইজি, 1 মিনিট সময় লাগবে। সবাই পার্টিসিপেট করেন তাহলে ভালো লাগবে, আপনাদেরও কমপ্লিট করতে ভালো লাগবে। থ্যাংক ইউ, অনেকেই করে ফেলেছেন। জি স্যার, শেষ। হয়ে গেছে স্যার। আচ্ছা, আর কারোর সময় লাগবে? আদারওয়াইজ আমরা একটু আনসার মিলাই, স্যার এটা হয়ে easy ছিল। ইজি ছিল। আচ্ছা, ফারিয়া নওরিন আপু, আপনি একটু বলেন তো কি কি লিখেছেন? জি স্যার। স্যার, মতবাদ, নীতি, আদর্শ, এটা হচ্ছে ডক্ট্রাইন। হুম উৎপত্তি, সূচনা, জন্ম, জেনেসিস। হুম হুম। দীপ্তিময়, আলোকোজ্জ্বল, আনন্দময় হচ্ছে গিয়ে রেডিয়েন্ট। রেডিয়েন্ট। অনুমান করা, অনুমিতভাবে গ্রহণ করা, এটা হচ্ছে গিয়ে পোস্টুলেট। পোস্টুলেট। বাজেয়াপ্তকরণ, ঋণ পরিশোধ না করলে সম্পত্তি দখল নেওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে ফোরক্লোজার। ফোরক্লোজার। আচ্ছা, আমার মনে হয় সবার হয়েছে, কার কনফিউশন থাকলে বলতে পারেন। কোনোটাতে কনফিউশন না থাকলে আমরা পরেরটাতে চলে যাই, ইজি ছিল। ওকে, এখানে 5টা টেস্ট আছে, সিনোনিমের টেস্ট করেন। এটা আনসার, আনসার কিন্তু 2-3টা হইতে পারে।
অনেকের হয়ে গেছে, যাদের হয়ে গেছে তারা একটু হ্যান্ড রেজ করবেন। তো অনেকেরই হয়ে গেছে, আর কারোর সময় লাগলে একটু কাইন্ডলি সাউন্ড করেন, না আদারওয়াইজ স্যার। আমরা আনসারে চলে যাব। আর কারোর সময় লাগবে? কারো না যদি স্যার। সময় না লাগলে আমরা আনসারে চলে যাই। ওকে। ওয়াদুদ ভাইয়া শুনতে পাচ্ছেন? ওয়াদুদ ভাই, জি। কাইন্ডলি আপনি বলেন তো কোনটা কোনটা আনসার কি করেছেন। আচ্ছা, এক নাম্বারে হচ্ছে আপনার রেডিয়েন্ট। রেডিয়েন্ট এটা হচ্ছে হতে পারে আপনার বি, আনসার সি, হতে পারে, আর আচ্ছা, হচ্ছে রেডিয়েন্টের ই। সিনোনিম কি কি হতে পারে? বি। সরি সরি সরি, রেডিয়েন্টের সিনোনিম হতে পারে হচ্ছে বি হতে পারে, আর হ্যাঁ, সি গ্লোয়িং হতে হতে পারে। পারে, লুমিনাস, আহ, লুমিনাস, হ্যাঁ, গ্লোয়িং, লুমিনাস, গ্লোয়িং, আর ই ব্রাইট। ব্রাইট। ওকে, তারপর হচ্ছে ডকট্রাইন। ডকট্রাইনের ডক্ট্রিন। সিনোনিম কি কি ডক্ট্রাইন হতে পারে? এটা হতে পারে প্রিন্সিপাল প্রিন্সিপাল, আর ডগমা, প্রিন্সিপাল, ডগমা, বিলিফ। বিলিফ ডি নাম্বার। বিলিফ, হাইপোথেসিস হতে পারে না? না, হাইপোথিসিস তো অনুমান। আচ্ছা, হাইপোথেসিস, ওকে। হাইপোথেসিস হচ্ছে পোস্টিউলেট, তাই তো? হ্যাঁ, পোস্টিউলেট। হ্যাঁ। ওকে, তারপর which of the following হ্যাঁ। জেনেসিস, হ্যাঁ, জেনেসিস এটা হতে পারে আপনার ইনসেপশন, বিগিনিং, ইনসেপশন, বিগিনিং, আর অরিজিন। আর হচ্ছে অরিজিন। আচ্ছা, ফোরক্লোজার, ফর ক্লোজার এটা হতে পারে হচ্ছে আপনার বি, রিডেমশন। ফোরক্লোজার হতে পারে হচ্ছে রিডেমশন হতে পারে। স্যার এটা তো অ্যান্টোনিম হয়ে যাবে। ও। রিডেমশন তো আসলে অ্যান্টোনিম। দেখেন, রিডেমশন মানে কি মনে আছে? রিডেমশন মানে হচ্ছে আপনি ফিরে পাচ্ছেন। রিডেমশন মানে মনে করেন ফিরে পাওয়া, ঠিক আছে? ফিরে রিডেমশন মানে পাওয়া, ফিরে হ্যাঁ। পাওয়া। রিপোজিশন মানে ফিরে পাওয়া। তাহলে এই দুইটা আনসার না, হ্যাঁ, কনফিসকেশন। হ্যাঁ, সি নাম্বারটা হতে পারে কনফিসকেশন। হ্যাঁ, আর হচ্ছে, কনফিসকেশন হতে পারে। আর সিজার। আর এটা হতে পারে সিজার। আচ্ছা, সিজার, হ্যাঁ। সিজার। আচ্ছা, তারপর আপনার পোস্টিউলেট, পোস্টিউলেটের সিনোনিম কি কি হতে পারে? অ্যাজিউম হতে পারে, হাইপোথিসিস অ্যাজিউম হতে হতে পারে, পারে, হাইপোথেসাইজ হতে পারে, আর গেস। গেস ই হতে পারে, নাম্বার, হ্যাঁ। গেস হতে পারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় সবারই হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার একটু অ্যান্টোনিম প্র্যাকটিস করি একই রকম। এইটা আশা করা যায় আরো ফাস্ট হবে আপনাদের। আচ্ছা, একজনের কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আর একটু সময় নিই। আচ্ছা, অনেকেরই দেখছি হয়ে গেছে, আমরা আনসারে চলে যাই। যাদের হয়নি তারাও একটু মিলিয়ে নেবেন। আম, কেউ একজন একটু হেল্প করেন, র্যান্ডমলি কেউ একজন একটু হেল্প করেন। স্যার আমি আচ্ছা আচ্ছা, ভাইয়া বলেন, আপু মনে হয় এর আগেও বলছেন। জি স্যার। হ্যাঁ, বলেন।
আপনার কাছেও আসবো পরে। থ্যাংক ইউ। স্যার এক নাম্বারটা হবে রেডিয়েন্টের অ্যান্টোনিম ডাল এন্ড গ্লুমি, এ এবং ই নাম্বারটা। আচ্ছা, ফার্স্ট এরটা আনসার হচ্ছে, প্রথম হচ্ছে রেডিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে ডাল এবং গ্লুমি। গ্লুমি। হ্যাঁ, তারপর ডক্ট্রাইন, ডক্ট্রাইনের হচ্ছে স্যার আনবিলিভ, আনবিলিভ, ডিসঅর্গানাইজেশন। ডিসঅর্গানাইজেশন। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর স্যার 3 নাম্বারটা হচ্ছে জেনেসিসের হচ্ছে এন্ড জেনেসিস মানে হচ্ছে সূত্রপাত, সো এন্ড কনক্লুশন। কনক্লুশন। আচ্ছা, ফোরক্লোজার, স্যার রিপোসেশন, ফোরক্লোজার, রিপোসেশন উদ্ধার, রিডেমশন, রিডেমশন, স্যার রিটেনশন। রিটেনশন। থ্যাংক ইউ সো মাচ। রিটেনশন মানে কি ভাইয়া? স্যার এটা স্যার পুনরুদ্ধার টাইপ স্যার। হ্যাঁ, ধরে পুনরুদ্ধার বা রাখা না, ধরে রাখা। রিটেনশন হ্যাঁ, ধরে রাখা। রিটেনশন মানে হচ্ছে ধরে রাখা। দেখেন জিনিসগুলো একই রকম। হ্যাঁ, হুম। হ্যাঁ, রিটেনশন মানে হচ্ছে ধরে রাখা, রিডেমশন মানে হচ্ছে পুনরুদ্ধার, রিপোজিশন মানে পুনরুদ্ধার, রিটেনশন মানে আপনি পুনরুদ্ধারও বলতে পারেন, ধরে রাখা বলতে পারেন। ধরে রাখা দ্যাট মিনস, হ্যাঁ। স্যার রিটেইন মানে ধরে রাখা, রিটেনশন একটা নাউন, সো এখানে আচ্ছা, ধরে রাখা। আপনি ধরে রাখার যে নাউন সেটা আপনি বলতে পারেন। রিটেইন মানে ধরে রাখা। থ্যাংক ইউ সো মাচ। রিটেনশন হচ্ছে ওইটার নাউন। ওকে, পোস্টুলেট, স্যার পোস্টুলেট হবে স্যার রিজেক্ট, ডিসপ্রুভ। ডিসপ্রুভ অ্যান্ড রিজেক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া সবগুলাই মোটামুটি পেরেছেন, থ্যাংক ইউ। বিশ্বজিৎ ভাইয়া ছিলেন না? জি স্যার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এইটা আমরা আনসার করি, এটা আনসার করি। কেউ মেসেজে আনসার লিখবেন না এখন। যেটা পারবেন না ওটা লাস্টে ট্রাই করবেন। স্যার হয়েছে। থ্যাংক ইউ ফারিয়া নওরিন আপু। স্যার হয়েছে। আচ্ছা, যাদের হবে একটু হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো। থ্যাংক ইউ। দেখলাম সেকেন্ড দিন ওটা ছিল। ওকে, আমরা আনসারে চলে যাই, কারোর যদি না হয়ে থাকে একটু মিলাই নেবেন। সময় দিব আরো, যাদের হয়নি তারা বলেন, আরো সময় দিব কিনা, সময় লাগবে কিনা। না স্যার, লাগবে না। যেহেতু আমাদের আরো অনেক পড়া, আমরা একটু চেষ্টা করি আগানোর। ওকে, কে কে আনসার করবেন? করেন, কেউ একজন করেন। এর আগে হ্যান্ড রেজ করেছিলেন কে? আহ, উনি উনি বলেন। জি স্যার। হ্যাঁ, বলেন। The scientists decided to postulate a new theory based জেনেসিস, on the latest research. আচ্ছা, আনসার পোস্টিউলেট। স্যার জেনেসিস হবে তো। ফাইন, জেনেসিস কেন হবে আপু একটু বলবেন? সমস্যা স্যার নাই। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, জেনেসিস মানে নতুন একটা কারণ এটা কি তিনে ডিসকভার পোস্টুলেট বলা যায়? দিয়েছি স্যার। আচ্ছা, আমরা জেনেসিস আনসার মনে পেয়েছি, হয় Genesis ইন্টারেস্টিং। জেনেসিস আনসার পেয়েছি, পোস্টিউলেট আনসার পেয়েছি, আর আর কেউ অন্যটা আনসার দিয়েছেন? ডক্টরাইন। ডক্ট্রাইন আনসারও দিয়েছেন। আচ্ছা, ফাইন, আমরা একটু বুঝে নিই, হ্যাঁ, ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখি যে কোনটা আনসার হয়। দ্য সায়েন্টিস্ট ডিসাইডেড টু ড্যাশ এ নিউ থিওরি, তারা একটা নতুন থিওরি কি করার সিদ্ধান্ত নিল? বেসড অন দ্য লেটেস্ট রিসার্চ,
তারা একদম সম্প্রতি যে রিসার্চটা হচ্ছে সেটার উপরে বেস করে তারা একটা নতুন থিওরি ড্যাশ করার ডিসাইড করলো। নতুন থিওরি কি করার ডিসাইড করলো? একটা রিসার্চ তারা করেছে, সেই রিসার্চের উপরে ভিত্তি করে তারা মনে করতে পারে যে এইটা না এইটা, রাইট? তাহলে এই যে মনে করতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি? এটা তো জাস্ট, আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু যেটা হবে সেটা একটা ভার্ব হতে পারে, রাইট? সো ডক্ট্রাইন সেই হিসাবে আসলে ভার্ব না। আর যেটা হবে সেটা আসলে কি, নতুন একটা থিওরিকে তারা মনে করছে। নতুন একটা থিওরিকে মনে করা, এইরকম শব্দের অর্থ কোনটা আসে? মনে করা, অর্থাৎ মনে করা, বলেন তো কোনটা এখানে? Postulate. এটা তো postulate. মনে করা মানেই তো পোস্টিউলেট, রাইট? তাহলে দ্য সায়েন্টিস্ট ডিসাইডেড টু পোস্টিউলেট। সো আমার আনসার প্রথমটা হবে হচ্ছে পোস্টিউলেট। পোস্টিউলেট a new theory based on the latest research. তারা লেটেস্ট রিসার্চের উপরে বেস কোন একটা থিওরি তারা মনে করছে, এই থিওরি হইতে হইতে পারে। ওকে, হ্যাঁ, ক্লিয়ার না সবার? জি স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। 2 নাম্বারটা কি বললেন আপু? The financial crisis led to the foreclosure of thousands of homes due to unpaid loans. ওকে, এটা মোটামুটি ইজি ছিল। সো আনসার হচ্ছে ফরক্লোজার। Foreclosure. ওকে, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, 3 নাম্বারটা? তারপর the genesis of the new political movement can be tracked back to the early 2000s. হ্যাঁ, ক্যান বি ট্রেসড। হ্যাঁ, ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য Trace. 2000। আপু, She এটার looked মিনিংটা কি হইতে পারে বলেন তো? নাম্বার 3-র মিনিংটা কি হইতে পারে? একবারে অনুবাদের প্র্যাকটিসও হয়ে যাক, সমস্যা নাই তো, এটা আরো বোনাস। আহ, নতুন রাজনৈতিক আন্দোলন 2000 সালের দিকে ট্রেস করা গিয়েছে। হ্যাঁ, অনেকটা এরকম। আপনি যদি লিখতে She চান তাহলে আপনি ধরেন এইভাবে লিখতে পারেন যে নতুন, ধরেন পলিটিক্যাল মুভমেন্ট যেটা হচ্ছে সেটা এখনকার, বাট এটার সূত্রপাত, সেই সূত্রপাত হচ্ছে জেনেসিস। ওকে, তাহলে হ্যাঁ, নতুন আন্দোলনের সূত্রপাত 2000 সালের দিকে চিহ্নিত করা গেছে। ট্রেস চিহ্নিত করা। চিহ্নিত করা, তাই তো? ওকে, ফাইন, থ্যাংক ইউ। নাম্বার 4? She looked radiant in her golden dress as she entered the event. ওকে, এটা ইজি ছিল। তাকে এটা হ্যাঁ, হচ্ছে রেডিয়েন্ট, রাইট? হ্যাঁ, radiant. নাম্বার 4, হ্যাঁ, দ্য The ফিলোসফার। philosopher followed an ancient doctrine that emphasized self-discipline and wisdom. ওকে, সো মনে হয় কোনো কনফিউশন নাই। কোনো জি কনফিউশন স্যার। না থাকলে আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি অ্যারোমেটিক। আমাদের প্রথম যে শব্দটা আছে অ্যারোমেটিক, অ্যারোমা। অ্যারোমা এই শব্দটার সাথে হচ্ছে, অ্যারোমা এই শব্দটার সাথে আর যা যা আছে সবগুলোই হচ্ছে সুগন্ধের সাথে সম্পর্কিত। অ্যারোমার সাথে যদি কোনো শব্দ হয় সেটা হচ্ছে সুগন্ধি। সো অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি বা মধুর গন্ধযুক্ত। আমরা একটা ডেফিনেশন এখানে নিয়ে আসছি। অ্যারোমেটিক রিফার্স টু সামথিং দ্যাট হ্যাজ এ স্ট্রং, প্লিজেন্ট অ্যান্ড টিপিক্যালি সুইট স্মেল। ঠিক আছে, সুইট স্মেলের সাথে রিলেটেড, কোনো ব্যাড স্মেল না। অ্যারোমেটিক হচ্ছে সুন্দর গন্ধ, সুগন্ধি। ঠিক আছে, সো সিনোনিম কি কি হতে পারে? সিনোনিম যা যা হবে সবগুলো হচ্ছে সুন্দর গন্ধ। সো ফ্র্যাগ্রেন্ট মানে হলো সুগন্ধ, সুবাতাস, এরকম কিছু। সেন্টেড, অডোরাস, অডোরাস সুগন্ধ। অডর, এই অডর শব্দ মানেই হচ্ছে আবার গন্ধ। ঠিক আছে, অডর। ব্যাড অডর মানে হচ্ছে খারাপ গন্ধ, গুড অডর মানে হচ্ছে ভালো গন্ধ। এরকম অনেক সময় ইউজ পাওয়া যায় যে ব্যাড অডর। ঠিক আছে, সো অডরাস গন্ধযুক্ত। এখানে অডরাস মানে হচ্ছে সুগন্ধ, গন্ধযুক্ত বা সুগন্ধ, এরকম ইউজ করতে পারেন। পারফিউমড, রিডোলেন্ট। রিডোলেন্ট একটা পারফিউমের নামই কিন্তু রিডোলেন্ট। রিডোলেন্ট মানে হচ্ছে সুন্দর গন্ধ। বামি, বামি, BALMY, বামি মানে হচ্ছে সুবাতাস। মানে বাতাসের সাথে ওই যে মাঝে মাঝে আমরা সুন্দর গন্ধ পাই না, যে কোনো বেলি ফুল ফুটেছে সেটার একটা বাতাসের সাথে গন্ধ আসছে, এই টাইপের যে বাতাস, সেটা হচ্ছে বামি। ঠিক আছে, তাহলে আমরা যেই শব্দগুলো একটু লেস কমন, ফ্রাগ্রেন্ট, এটা কমন যদিও। আচ্ছা, ফ্রাগ্রেন্ট, সেন্টেড, ওডোরাস, ওডোরাস, রিডোলেন্ট, বামি, এগুলো হচ্ছে আমার সবই সুন্দর গন্ধযুক্ত। ওকে, অ্যান্টোনিম হচ্ছে তাহলে কি? খারাপ গন্ধযুক্ত বা বিশ্রী গন্ধযুক্ত, এরকম। অডরলেস মানে হচ্ছে স্বাদহীন, এটার কোনো গন্ধই নাই, সেটাও অ্যান্টোনিম হইতে পারে।
স্টিংকি মানে হচ্ছে খারাপ গন্ধ, স্টিংকি মানে দুর্গন্ধ, স্টিংকি মানে হচ্ছে দুর্গন্ধ, স্টিংকি দুর্গন্ধ। আচ্ছা, ফাউল, FOUL, ফাউল, ফাউল, ফাউল মানে হচ্ছে দুর্গন্ধ। স্মেলি, স্মেলি মানে হচ্ছে গন্ধযুক্ত, নর্মালি এটাকে খারাপ গন্ধ এইভাবে নেওয়া হয়। ম্যাল শব্দটা সবসময় হচ্ছে খারাপ, MAL, এই ম্যাল শব্দটা হচ্ছে সবসময় এর সাথে সম্পর্কযুক্ত, এর সাথে যা যা হবে সবগুলো হচ্ছে ঠিক আছে। এখানে অডর আছে, তাহলে খারাপ গন্ধ, খারাপ গন্ধ। ওকে ফাইন, তাহলে আমরা কি কি শব্দ পাইলাম? স্টিংকি পাইলাম, ফাউল পাইলাম, অডর, স্মেলি, মেলোডোরাস, মেলোডোরাস, মেলোডোরাস মানেও খারাপ গন্ধ। আচ্ছা, পরেরটাতে চলে আসি, পরেরটাতে চলে আসি, পরেরটা কি আছে? সেন, সেন। একটা জিনিস খেয়াল করেন, পরীক্ষায় যে শব্দগুলো আসে না, একদম সিনোনিম অ্যান্টোনিম যাই আসুক না কেন, ওই শব্দগুলো না মোটামুটি পেপার পত্রিকা পড়লে আপনারা পাবেন, অথবা আপনারা যদি কোনো একটা গল্প পড়তে চান দেখবেন যে শব্দগুলো পাবেন, মানে ওই শব্দগুলো হচ্ছে মোটামুটি প্রচলিত শব্দ, সেইগুলাই পরীক্ষায় বেশিরভাগ আসে। আর আমি সিনোনিম অ্যান্টোনিম যেগুলো ইউজ করার ট্রাই করি যে ওইগুলা যেন পরিচিত অথবা পরীক্ষায় আসে, অথবা এই টাইপের জিনিস, একেবারে ইররিলেভেন্ট কোনো কিছু এখানে দেয়া থাকে না। তো আপনারা একটু পড়ার সময় যদি খেয়াল করে পড়েন দেখবেন যে এর মধ্যে সবকিছু আপনাদের কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সেন, সেন হচ্ছে সুস্থ বা সঠিক, ঠিক আছে। মেন্টালি হেলদি অর রেশনাল, নট ম্যাড অর নট ইনসেন। তার মানে হচ্ছে মানসিকভাবে সুস্থতা বোঝাইতে সেন, অথবা সঠিক বা প্রাসঙ্গিক, এটা বোঝাইতে সেন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি প্রাসঙ্গিক কিছু বোঝায় ইউ ক্যান সে সেন। ওকে, কি কি হইতে পারে তাহলে? যৌক্তিক বা প্রাসঙ্গিক এই ধরনের ব্যাপারগুলো সবই হচ্ছে এর সিনোনিম হবে। সো রেশনাল হতে পারে, সেন্সিবল হতে পারে, লুসিড, আমরা এই শব্দটা এর আগেও পড়েছি, লুসিড, লুসিড মানে আমরা পড়েছিলাম স্বচ্ছ, লিম্পিডের ওখানে পড়েছিলাম লুসিড, স্বচ্ছ, অথবা প্রাসঙ্গিক, এটাও হইতে পারে। সাউন্ড, সাউন্ড শব্দের মানেও হচ্ছে প্রাসঙ্গিক বা ঠিকঠাক। ওকে, সাউন্ড, ইট সাউন্ড মানে হচ্ছে এটা ঠিক আছে। স্টেবল, স্টেবল মানে বোঝা যাচ্ছে যে ভারসাম্যপূর্ণ অথবা ব্যালেন্সড, ব্যালেন্সড হইতে পারে, এটাও হচ্ছে স্টেবল। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক বা বিচক্ষণতা বোঝাইতেও প্রুডেন্ট শব্দটা ব্যবহার করা হয়, আপনারা এটাও লিখে রাখতে পারেন, প্রুডেন্ট মানে বিচক্ষণ। আর এইখানে যখন আমরা এর সিনোনিম হিসেবে ব্যবহার করছি, প্রুডেন্ট মানে রেশনাল কিছু, এরকমও আমরা বলতে পারি। সো প্রুডেন্ট মানে বিচক্ষণ হতে পারে, রেশনাল কিছু হইতে পারে। এই শব্দগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে, সো আপনারা একটু জাস্ট এদিক সেদিক করে ভালো করে একটু জেনে রাখলেন। ওকে, সো আমার অপোজিটে কি হইতে পারে, যেটা হচ্ছে অযৌক্তিক সেটা। তো অযৌক্তিক কি কি হইতে পারে? ইনসেন, সেন, ইনসেন, সহজ। আমরা বলি যে ইনসেন, ইনসেন কথাবার্তা, সো অযৌক্তিক কথাবার্তা। ইররেশনাল বোঝা যাচ্ছে, ইররেশনাল, অযৌক্তিক, রেশনাল, ইররেশনাল। স্টেবল, আনস্টেবল, আমরা স্টেবল পড়েছি, সো আনস্টেবল। ডিলিউশনাল, এই শব্দটা একটু ভালো করে দেখেন, ডিলিউশনাল, ডিলিউশনাল মানে হচ্ছে মানে অপ্রাসঙ্গিক, অর্থাৎ মাথা খারাপ হয়ে গেলে যে একটা ভাব, সেটাকে বলা হয় ডিলিউশনাল। ডিলিউশন মানে হচ্ছে ভ্রান্তিপূর্ণ, ডিলিউশনাল ভ্রান্তিময়, ভ্রান্তিময় হচ্ছে ডিলিউশনাল। ওকে, অ্যাবসার্ড, অযৌক্তিক, অ্যাবসার্ড, এটা আমরা আপনারা জানেন, অ্যাবসার্ড মানে অযৌক্তিক। অনেক সময় বলে যে ইটস কমপ্লিটলি অ্যাবসার্ড, মানে হচ্ছে এটা পরিপূর্ণ অযৌক্তিক একটা কিছু। সাইকোটিক, সাইকোটিক মানে হচ্ছে মানসিক বিকৃতি সম্পন্ন। সো এখানে দেখেন কোনটা আপনার একটু লেস কমন। সবগুলোই কমন স্যার। সবগুলোই কমন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরেরটাতে চলে আসি, এগুলো দেখার আবার সময় দিব, কোনো টেনশন নাই। ভিসিটিটিউড, ভিসি সরি ভিসিসিটিউড, ভিসিসিটিউডস মানে কি? মানে হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা কেমন? যে পরিবর্তনের মাধ্যমে লাইফের একটা ভালো সময় থেকে খারাপ সময়ের দিকে যায়, সেইটা হচ্ছে ভিসিসিটিউডস। ঠিক আছে, খারাপের যে ভালো খারাপ সবকিছু মিলিয়েই লাইফ আমরা বলি, সেই খারাপের যে পরিবর্তন সেটাই হচ্ছে ভিসিসিটিউডস। সহজ কথায় যদি বলি, এটা ভিসিসিটিউডস মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন, দুঃসময়, জীবনের উত্থান পতন। ওকে ফাইন। ওকে, কি বলছে ডেফিনেশন দেখেন, চেঞ্জেস অর ভেরিয়েশনস especially in life or circumstances that are often unwelcome
অর আনপ্লেজেন্ট। মাঝে মাঝে আমাদের লাইফে আনওয়েলকাম অথবা আনপ্লেজেন্ট যে পরিবর্তনটা আসে, সেটাই হচ্ছে আমার ভিসিসিটিউডস। তাহলে আমার কি কি সিনোনিম হতে পারে পরিবর্তনের? সো এইগুলোর মিনিং সবই পরিবর্তন হবে। ভেরিয়েশনস পরিবর্তন, আপস এন্ড ডাউনস পরিবর্তন, ফ্লাকচুয়েশনস মানে ওঠানামা, ওঠানামা, অল্টারেশনস একই ওঠানামা, সেটব্যাকস, সেটব্যাকস মানে আসলে কিন্তু বাধা, হ্যাঁ, মানে অবস্ট্যাকলস। আমরা এই শব্দটা আগেও দেখেছি, অবস্ট্যাকলস। সেটব্যাকস বাধা বা পরিবর্তনও ধরতে পারেন ওই অর্থে যেটা আপনার সামনের প্রোগ্রেসকে টেনে নিচের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে সেটব্যাকস। রিভার্সাল একই কথা, সামনের পরিবর্তনকে রুখে দেয়, পিছনের দিকে নিয়ে আসে, রিভার্সালস। ডিফিকাল্টি যেটা তো আমরা জানি। সো এখানে খুব বেশি অপরিচিত শব্দ নাই। ওকে, আমার এখানে চলে আসি আমরা। তাহলে আমার হচ্ছে পরিবর্তন না যেটা, অর্থাৎ যেটা চুপচাপ স্থির থাকে, সেরকম কিছু হচ্ছে অ্যান্টোনিম স্ট্যাবিলিটি, স্টিডিনেস, পারসিস্টেন্স, ইকুইলিব্রিয়াম, হারমোনি, ব্যালেন্স, সবগুলোই পরিচিত শব্দ। ওকে, যদি সব ঠিকঠাক থাকে পরেরটাতে চলে যায়। জি স্যার। যেটা একটু কঠিন সেগুলোতে আমরা একটু বেশি সময় দিব। বোহেমিয়ান, বোহেমিয়ান শব্দটা আমরা প্রায়ই দেখি, বোহেমিয়ান। অনেকের দেখবেন যে গেঞ্জিতে লেখা থাকে বোহেমিয়ান। সো বোহেমিয়ান দিয়ে আসলে বোঝায়টা কি? বোহেমিয়ান হচ্ছে এমন একজন শিল্পী অথবা সৃষ্টিশীল মানুষ যে প্রচলিত সমাজবদ্ধতার প্রতি আগ্রহী নয়, মানে সে আসলে নতুন কিছু করতে চায়, নতুন ভাবে তার মতন করে সে সবকিছু তার মতন করে সে চলতে চায়, সেটা হচ্ছে বোহেমিয়ান। তার মতন করে সে, ভবঘুরে টাইপ। হ্যাঁ, ভবঘুরে টাইপ। থ্যাংক ইউ সো মাচ। বোহেমিয়ান মানে অনেক জায়গায় ডিকশনারিতে দেখবেন যে লেখাই আছে ভবঘুরে, ঠিক আছে। ওকে, সো ডেফিনেশনটা কি? এ পার্সন হু ইজ আনকনভেনশনাল। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত, আমরা জানি। তাহলে যে পার্সনটা অপ্রচলিত, মানে অপ্রচলিত কি? আনকনভেনশনাল, আর্টিস্টিক অ্যান্ড ফ্রি স্পিরিটেড। ফ্রি স্পিরিটেড মানে হচ্ছে সে আসলে তার মনটাকে উন্মুক্ত করে রাখে, এরকম। অফেন উইথ এ ডিসরিগার্ড ফর সোশ্যাল নর্মস। ডিসরিগার্ড মানে হচ্ছে, রিগার্ড মানে কি, যেটা সম্পর্কযুক্ত, আর ডিসরিগার্ড মানে সম্পর্কযুক্ত নয়। তার মানে সামাজিক যে নর্মস, আদর্শ আছে, সেগুলোর সাথে তার আর্টিস্টিক আর কনভেনশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো আসলে যায় না, এরকম একজন পার্সনকে বলা হচ্ছে বোহেমিয়ান। ঠিক আছে, এক কথায় যদি বলি ভবঘুরে, বাট বুঝে রাখলেন যে এই টাইপের কিছু একটা, এই টাইপের ব্যাপারগুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে বোহেমিয়ান। ওকে, ফাইন। সিনোনিম গুলা একটু ইন্টারেস্টিং। আর্টিস্টিক, এটার এক্সাক্ট সিনোনিম না হইলেও আর্টিস্টিক মানে বোহেমিয়ান পার্সন ইজ এ কাইন্ড অফ আর্টিস্টিক পার্সন, ঠিক আছে। তারপর নন কনফর্মিস্ট। কনফর্মিস্ট মানে হচ্ছে যে, কনফার্ম মানে কি মনে আছে? কনফার্ম মানে হচ্ছে মেনে চলা, কনফার্ম। সো নন কনফর্মিস্ট মানে হচ্ছে যে আসলে মেনে চলে না, এরকম। ফ্রি স্পিরিটেড, আনকনভেনশনাল, ম্যাভেরিক। ম্যাভেরিক মনে হয় একটা মুভিও আছে এই নামে। ম্যাভেরিক মানে হচ্ছে খ্যাপা টপ টাইপের। গান, টপ গান ম্যাভরিক। হ্যাঁ হ্যাঁ, কি ভাই মুভিটার নাম কি বললেন? টপ গান ম্যাভরিক। টপ গান ম্যাভেরিক, এটা কি রিসেন্ট মনে হয় না? স্যার অনেক আগের। এটা হচ্ছে যে অনেক আগে। এটা আচ্ছা, হচ্ছে ঠিক যে ওই আছে, যে থ্যাংক ইউ সো মাচ। ফাইটার জেট আবার নিয়ে আর সিগন্যালও কি। পাইছিল। আচ্ছা আচ্ছা, সো ম্যাভেরিক মানে কিন্তু ওরকম যে সে আসলে খ্যাপা টাইপের। খ্যাপা আমরা বাংলা ভাষায় বলি না খ্যাপা, মানে না, হ্যাঁ ওই ওটাকে বুঝি। খ্যাপা, হ্যাঁ ওই খ্যাপাকে হচ্ছে ইংলিশে ধরেন আপনার ম্যাভেরিক বলে, ঠিক আছে। সে হচ্ছে যে একেবারে তার মতন করে সে চলে, ম্যাভেরিক। খ্যাপা বলতে পারেন বাংলায়, সহজ কথায় খ্যাপা। কাউন্টার কালচারাল, কাউন্টার কালচারাল বোঝা যাচ্ছে ইক্লেকটিক। এই শব্দটা একটু দেখেন, ইক্লেকটিক। সিলেক্টিক আছে না সিলেক্টিভ? সিলেক্টিভ মানে কি, আপনি কোন একটা কিছু নিজের থেকে বাছাই করে নিচ্ছেন, আর এক্লেকটিক মানে হচ্ছে নিজের মতন করে বাছাই করে চলা, এক্লেকটিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট একটু দেখেন কোন কোনটা আপনার একটু অপরিচিত শব্দ মনে হইতে পারে। কোনোটা যদি জিজ্ঞেস করতে চান আবার বলতে পারবো, কোনো সমস্যা নেই, একবার একটু দেখে নেন। ম্যাভরিক, এক্লেকটিক, এগুলো সবই বোহেমিয়ান, ঠিক আছে। তার মানে দে ডোন্ট ফলো দ্য ট্রেডিশনাল নর্মস আর রুলস। সে এই এই পার্সন গুলা, এইগুলা, ঠিক আছে। ম্যাভরিক, ইক্লেকটিক। তাও এর অ্যান্টোনিম কি? যারা এইসব নিয়ম কানুন মেনে চলে, সহজ কথায়, অর্থাৎ প্রচলিত রীতিনীতির অনুসারী, তারাই হচ্ছে অ্যান্টোনিম, এইটার অ্যান্টোনিম। সো কনভেনশনাল হতে পারে,
কনফর্মিস্ট হতে পারে, ট্রেডিশনাল হতে পারে, কনজারভেটিভ হতে পারে, এগুলো কমন শব্দ। কনভেনশনালিস্ট হতে পারে। কনভেনশনাল মানে কি? কনভেনশনাল মানে হচ্ছে গতানুগতিক, সো কনভেনশনালিস্ট। প্রেডিক্টিবল, যেটাকে প্রেডিক্ট করা যায়, রেগুলেটেড। অ্যান্টোনিমগুলো মোটামুটি পরিচিত। ওকে, আমার মনে হয় এখানে আর সময় না দিলেও হবে। জি স্যার। পরেরটাতে আসি, গ্যারুলাস। গ্যারুলাস এক্সামিনারদের খুবই একটা পছন্দের শব্দ, প্রায় সরাসরি সিনোনিম অ্যান্টোনিম হিসেবে এক্সামে আসে। গ্যারুলাস, গ্যারুলাস অর্থাৎ বাচাল, অহেতুক কথা বলার যে প্রবণতা, সেটা হচ্ছে গ্যারুলাস, বাচালতা আর কি। এক্সেসিভলি টকেটিভ, স্পেশালি অন ট্রিভিয়াল ম্যাটার্স, অর্থাৎ চ্যাটি, একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারেও অনেক বেশি কথা বলে, এরকম যে মেন্টালিটি অর্থাৎ অ্যাটিটিউড, সেটা হচ্ছে গ্যারুলাস। সহজ কথায় বাচাল, আমরা বাংলায় বলি যেটাকে। আচ্ছা, তাহলে এটার কি কি হইতে পারে সিনোনিম, একটু আস্তে আস্তে দেখি আমরা। টকেটিভ, এটা ইজি। চ্যাটি, বোঝা যাচ্ছে। চ্যাট মানে কিন্তু কথাবার্তা বলা, ঠিক আছে, চ্যাটি। তা চ্যাটি মানে হচ্ছে অনেক বেশি কথা বলা, এরকম। লোকুয়াশিয়াস, এটা হচ্ছে পরীক্ষায় আসে, লোকুয়াশিয়াস। লোকুয়াশিয়াস মানে হচ্ছে বাচাল, অর্থাৎ অনেক বেশি কথা বলে, যে সহজ কথায় অনেক বেশি কথা বলে, সে হচ্ছে লোকুয়াশিয়াস। অনেক সময় যারা খুব ভালো মিশতে পারে সমাজে, তাদেরকেও বলা হয় লোকুয়াশিয়াস, ঠিক আছে। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে যে ওর অনেক কথা বলার একটা ধরনটা ভালো, কথা বলে অনেক বেশি ভালো কথা বলে, লোকোয়াশিয়াস। মিশুক, হ্যাঁ, লোকোয়াশিয়াস। ওকে ফাইন। ভার্বোস, ভার্বোস মানে হচ্ছে অনেক বেশি শব্দ ব্যবহার করা। ওয়ার্ডি, এটাও একই, অনেক বেশি শব্দ ব্যবহার করা। মাউথি মানে অনেক কথা বলা, বোঝা যাচ্ছে মাউথ থেকে মাউথি, কথা বলা অনেক বেশি। ব্যাবলিং, ব্যাবলিং মানে হচ্ছে বক বক করা, ঠিক আছে, বক বক করা, ব্যাবলিং। মোটামুটি বোঝা যাচ্ছে, রাইট? ভাই আপনারা একটু মিউট করে রাখেন। ব্যাবলিং হচ্ছে বক বক করা। প্রলিক্স, প্রলিক্স অর্থাৎ হলো, প্রলিক্স অর্থ হলো কি? প্রলিক্স অর্থ হলো অনেক বেশি শব্দ থাকবে এরকম, ঠিক আছে, অনেক বেশি শব্দ থাকবে এরকম হচ্ছে তাহলে আমরা শব্দ, ভাই একটু মিউট করে রাখেন সবাই। হ্যাঁ, তাহলে সবাই দেখেন তো এই শব্দগুলোর মধ্যে কোনটা অপরিচিত, সেটা একটু আরেকবার রিভিশন দেন। ওকে, এর অ্যান্টোনিম গুলোও ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা অ্যান্টোনিম ইম্পর্টেন্ট। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে হচ্ছে স্বল্পভাষী, কম কথা বলে, ট্যাসিটার্ন। একই মিনিং, রেটিসেন্ট, স্বল্প কথা বলা, অল্প কথা বলা, রেটিসেন্ট, স্বল্পভাষী। আচ্ছা, ট্যাসিটার্ন, রেটিসেন্ট। ট্যাসিট, আমরা একটা শব্দ পড়েছিলাম না, ট্যাসিট। ট্যাসিট মানে কিন্তু অল্প, ঠিক আছে, ট্যাসিট। ট্যাসিটার্ন মানে হচ্ছে যে অল্প কথা বলে। রিজার্ভড, রিজার্ভড মানে হচ্ছে যে একটু ইন্ট্রোভার্ট টাইপের, ইন্ট্রোভার্ট অথবা রিজার্ভড একই। কোয়াইট, বোঝাই যাচ্ছে কোয়াইট মানে হলো নিশ্চুপ। আরেকটা শব্দ আছে না এই এই টাইপের, এটার মিনিং কি ভাইয়া বলেন তো? কিউ ইউ আই টি। কুইট তো স্যার ওই যে হ্যাঁ, কুইট তো কুইট বুঝি তো করা। স্যার ভুলে গেছি। জি স্যার, কুইট করে দেওয়া, হ্যাঁ, কুইট মানে তো, কুইট করা মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ কোনো কিছু ছেড়ে দেয়া। ছেড়ে দেওয়া। জি স্যার। আচ্ছা, এর সাথে আরেকটা যদি ই দিয়ে দিই তাহলে? স্যার ভুলে নিশ্চুপ, গেছি, বলছে না। তো নিশ্চুপ। তো না। হ্যাঁ, এই যে এটা শান্ত, এই তো এই জন্য লিখেছি যেন কনফিউশন না হন। দেখেন একটু খেয়াল করেন, এই ইটা যদি ভিতরে থাকে তার মানে হচ্ছে শান্ত, ঠিক আছে। আর ইটা যখন বাইরে থাকবে তখন হচ্ছে সম্পূর্ণ, সম্পূর্ণ, ফুল, কমপ্লিট। কোয়াইট। হ্যাঁ, মোটামুটি উচ্চারণও সেম, এটাও কোয়াইট, এটাও কোয়াইট, উচ্চারণও সেম। এই যেটা নীরব বা শান্ত, যেটা আমরা এই যে স্বল্পভাষী বলছি কোয়াইট, এটা হচ্ছে ইটা ভিতরে, ঠিক আছে। আর এইটা মানে হচ্ছে পুরোপুরি, পুরোপুরি। ওকে। ইন্ট্রোভার্টেড, কমন শব্দ। কনসাইজ, কনসাইজ মানে তো আমরা জানি, কনসাইজ মানে হচ্ছে কম। সংক্ষিপ্ত। জি স্যার। ল্যাকনিক, হ্যাঁ, কুইট ল্যাকনিক মানে কি বুঝতে পারলাম না, লেখাটাও বুঝছি না। কোনটা? যে লাস্টের যেটা আইটিই, কিউ ইউ আই, মানে তো একই রকম, পুরোপুরি তো এই জন্য আমি সম্পূর্ণ। কোয়াইট, কিউ ইউ আই টি ই, কোয়াইট, এটার মানে হচ্ছে পুরোপুরি, ঠিক আছে। তাহলে যখন বলে আই এম কোয়াইট ওয়েল, তাহলে এখানে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, শেষটা। দ্যাটস ইট, দ্যাটস ইট, আই এম কোয়াইট ওয়েল, মানে হচ্ছে আমি পুরোপুরি ঠিক আছি, ঠিক আছে। এই সেই স্পেলিংটা কিন্তু এইটা,
QUIT। ওকে ওকে, থ্যাংক ইউ। ল্যাকোনিক, ল্যাকোনিক মানে হচ্ছে স্বল্পভাষী। হ্যাঁ, ল্যাকোনিক মানে জি কি? স্যার, এটা পেয়েছিলাম তো, লেকনিক। এটা পেয়েছিলেন, রাইট? তাহলে এই শব্দগুলো এখানে ভোকাবুলারি বেশি 3 ক্লাস। ইম্পর্টেন্ট। ট্যাসিটান ইম্পর্টেন্ট, রেটিসেন্ট ইম্পর্টেন্ট, ল্যাকোনিক ইম্পর্টেন্ট। শব্দগুলো সবই কমন, তার মধ্যে এই তিনটা পরীক্ষায় প্রায় আসে। আর এখানে এক্সামে আসে লোকসিয়াস, পরীক্ষায় আসে ব্যাবলিংটা, পরীক্ষায় আসে লোকসিয়াসটা বেশি আসে। আর বাকিগুলো আপনারা মোটামুটি পরিচিত, জানেন, বোঝা যাচ্ছে। প্রলিক শব্দটাও আসে। আচ্ছা, আমরা পড়ে ফেলেছি পাঁচটাই। নাও ইটস টাইম টু রিভিশন। এক আর দুই একটু দ্রুত রিভাইজ দিবেন, শুধু দেখবেন যে এখান থেকে কোনটা আপনার কম পরিচিত সেটা একটু মনে রাখার ট্রাই করবেন। আর সবগুলাতে একবার চোখ বুলাবেন। জি স্যার, হয়েছে। আচ্ছা, তো আপনারা কেউ একজন কোশ্চেন করেছেন কোন বই থেকে পড়ানো হচ্ছে, এটা কোনো বই থেকে পড়ানো হচ্ছে না, এটা জাস্ট এখানে আছে। ক্লাসের পরে আমি আপনাদেরকে পিডিএফটা শেয়ার করে দিব। ইউ হ্যাভ টু স্টে উইথ আস টিল দ্য ক্লাস, আনটিল দ্য ক্লাস। স্যার পিডিএফটা কোথায় পাওয়া যাবে একটু যদি বলতেন। পিডিএফ স্যার কিন্তু, দেখা শেষ। পিডিএফ আপনাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু দিয়ে দেওয়া হয়। স্যার আজকে পরীক্ষার পিডিএফ যে গুগল শিট থেকে পাওয়ার কথা বললেন ওটা বুঝতে পারিনি, আজকে ফার্স্ট টাইম আমি পরীক্ষাও দিতে পারিনি, কোথায় পাওয়া যাবে বা কি প্রসিজার একটু যদি বলতেন। আচ্ছা, এটা মেনটেন করার মানে টিম তো আলাদা, যার কারণে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট আমি যতটুকু জানি আপনাদের প্রত্যেকটা শিট, প্রত্যেকটা আপনাদের পিডিএফ সবকিছু কিন্তু আপনাদের যে গুগল শিট আছে ওই গুগল শিটে দেওয়া হয়। গুগল শিটে আপনাদের প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়ালস গুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়। সো আপনাদের যদি কেউ মিস করে থাকেন, আপনারা ওইখানে চেক করলে সবকিছুই পেয়ে যাবেন। এবং এটার সাথে আরো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে জাস্ট আগের ক্লাসের উপরে আমরা এক্সাম নিই। আমাদের প্রত্যেকটা ক্লাসের এক্সামটা শুরু হয় জাস্ট 9:30টার থেকেই, এবং 10টা থেকে 20টা কোশ্চেন থাকে। সো আপনারা শুরুতে একদম চেষ্টা করবেন 9:30টার দিকেই ক্লাসে অ্যাটেন্ড করার, জয়েন করার সাথে সাথে আপনার এক্সামটা দিয়ে ফেলবেন, এবং সেটা গুগল শিটে পাবেন ওই কোশ্চেনটা। এটা আপনাদের প্রত্যেকটা ক্লাসের জন্য সেম, ঠিক আছে? আমার মনে হয় এটা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, একটা একটা করে দেখেন, এটা শব্দ অনেক বেশি, হয়ে গেলে বলবেন।
স্যার শেষ। আচ্ছা, আর মনে হয় টাইম না দিলেও চলবে। জি স্যার। আর কারো সময় লাগলে জানাবেন। জি না স্যার, শেষ। আচ্ছা, আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। কম্বাইন্ড কনটেক্সটে কি আছে? এই যে কম্বাইন্ড কনটেক্সটে আমরা জাস্ট একটা রিভিউ দিয়ে ট্রাই করি যে আমরা রিভিশন দিয়ে ট্রাই করি যে আমরা কি পড়লাম সেটার উপরে, ঠিক আছে? একই সাথে এটা আমরা মিনিং যদি এইভাবে ট্রাই করি, আপনার স্কিলটাও বাড়বে। ভোকাবুল এই ভোকাব প্লাস হচ্ছে ট্রান্সলেশন। ইন দ্য মিস্ট অফ, আচ্ছা মিস্ট মানে কি জানি তো না? ইন দ্য মিস্ট অফ, মিস্ট মানে কি ভাইয়া বলেন তো? ভুলে গেছি স্যার। মিস্ট মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ। এরকম ছোট ছোট কিছু শব্দ আছে যেগুলোর মিনিং আপনার ওইভাবে দেখবেন যে এমনিতে এরকম শব্দের মধ্যে চলে আসবে। আপনার আলাদা করে মুখস্থ না করলেও চলবে, জাস্ট মনে রাখেন ইন দ্য মিস্ট মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ। আর মেষ কিসের শব্দ মধ্যে? থেকে ইন দ্য মধ্যে বা মিস্ট, এরকম কিছু। ইন দ্য মিস্ট অফ দ্য ভিসিটিটিউডস, অর্থাৎ পরিবর্তনের মধ্যে। কোন পরিবর্তন? অফ লাইফ, জীবনের পরিবর্তনের মধ্যে। শি রিমেইন্ড সেইন, সে সেইন ছিল। শি রিমেইন্ড সেইন, এই সেইন মানে হচ্ছে সে আসলে, সেইন মানে কিন্তু আবার বিশুদ্ধ বোঝায়, অথবা সে মাথা ঠান্ডা করেছিল এমনটাও বোঝায়। সে ঠিকঠাক ছিল, মানে সে তার মাথা টাথা খারাপ করে হয়ে যায়নি এরকম, সে ঠিকঠাক ছিল। শি রিমেইন্ড সেম, সেইন বা ঠিকঠাক। অ্যাজ এ বোহেমিয়ান আর্টিস্ট, বোহেমিয়ান আর্টিস্ট তার মানে হচ্ছে নন কনফর্মিস্ট, অর্থাৎ অপ্রচলিত একজন, সমাজের বিরুদ্ধে যে এরকম একজন ব্যক্তি। বোহেমিয়ান আর্টিস্ট মানে ক্রিয়েটিভ আর্টিস্ট, নতুন কিছু করছে এরকম বোঝাইতো বোহেমিয়ান। শি এমব্রেসড, সে সানন্দে গ্রহণ করা। শি এমব্রেসড, সে গ্রহণ করেছে দ্য আনকনভেনশনাল অ্যান্ড ফ্রি স্পিরিটেড লাইফস্টাইল। তার মানে হচ্ছে সে ফ্রি স্পিরিটেড এবং আনকনভেনশনাল লাইফস্টাইলটা সে গ্রহণ করেছে। অফেন ফাইন্ডিং সোলেস, সোলেস মানে কি? সোলেস মানে হচ্ছে মেন্টাল পিস, প্রশান্তি। সে এর মধ্যে খুঁজে পেয়েছে প্রশান্তি। ইন দ্য গ্যারুলাস, গ্যারুলাস মানে হচ্ছে কি? প্রচুর কথাবার্তা বলা। গ্যারুলাস, বাচাল। বাচাল কনভারসেশনস অফ অফ ফেলো ক্রিয়েটিভস। ফেলো মানে হচ্ছে তার সহকর্মী, যে ক্রিয়েটিভস আরো যারা আছে, এবং তাদের মানে এরকম অনেক কথাবার্তার মধ্যেও সে আসলে একটা শান্তি, প্রশান্তি খুঁজে পেয়েছে, ঠিক আছে? আনলাইক দ্য ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন অর্থাৎ অল্প কথা বলার মতো না, অ্যান্ড এবং কিসের মতো না? রিজার্ভড ইন্ডিভিজুয়ালস, যারা একদম চুপচাপ থাকে তাদের মতো না। হু প্রেফার্ড সাইলেন্স, এই রিজার্ভড ইন্ডিভিজুয়ালস এবং ট্যাসিটার্ন পিপুল যারা আসলে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তাদের মতো না। শি থ্রাইভড ইন চ্যাটি এনভায়রনমেন্টস হোয়ার আইডিয়াস ফ্লোড ফ্রিলি। সে আসলে কোথায় কথা বলে, যেখানে কথা বললে তার আইডিয়াটা খুব বেশি ভালোভাবে ফ্লোরিশ হয়, তার আইডিয়াটা ভালোভাবে পরিস্ফুটিত হয়, সেরকম জায়গায় সে অনেক কথাবার্তা বলে। দ্য অ্যারোম্যাটিক স্মেল, খুব সুন্দর একটা গন্ধ। অফ কফি, কফির খুব সুন্দর একটা গন্ধ। ইন দ্য এয়ার, বাতাস থেকে। সিমড, তার কাছে মনে হয়েছিল টু ফুয়েল হার ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটিটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। অ্যালাউইং হার টু অ্যাডাপ্ট টু লাইফস আপস অ্যান্ড ডাউনস উইথ ক্ল্যারিটি অ্যান্ড ডিটারমিনেশন। বোঝা যাচ্ছে যে কি বলতে যাচ্ছে, যে এটা আসলে তার লাইফের যে আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে সেটাতে আরো বেশি পরিমাণে সে মনোযোগ এবং আরো দৃঢ়তা দেওয়ার জন্য তাকে হেল্প করছে, এরকম একটা ব্যাপার আর কি। সো জাস্ট একটু আহ, আমরা রিভিউ করলাম যে কি শব্দ আমরা মুখস্থ করলাম এবং সেটার ব্যবহার কেমন হইতে পারে। আচ্ছা, কোনো কোশ্চেন্স মনে হয় ছিল না, আর ওখানে কোশ্চেন্স থাকার কথাও না, আমরা জাস্ট এক্সারসাইজে চলে আসি। হ্যাঁ, একটু ট্রাই করেন, বুঝে শুনে করেন।
আচ্ছা সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর কারা হলে হ্যান্ড রেজ করবেন? একটু দ্রুত করার ট্রাই করেন, অনেকে করে ফেলছে, সো যারা পারছেন না তারাও পারবেন। আমরা 30 সেকেন্ড সময় দিব। স্যার হয়েছে। হয়ে গেছে স্যার। ওকে, আমরা যাদের হয়নি তারা কি আসলে আমাদের সাথে প্র্যাকটিস করছেন না এরকম? হ্যাঁ, যাদের হয়নি তারা কি আসলে প্র্যাকটিস করছেন না? প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা আসলে ফ্রুটফুল কিছু পাবেন না, আপনাদের প্র্যাকটিস করলেই দেখবেন যে এর সাথে মুখস্থ হয়ে যাবে। ওকে, আমি একটু সাকিব ভাইয়ের কাছে আসবো। সাকিব ভাইয়া, আপনি একটু আমাদের অ্যান্সার গুলো বলেন, কোশ্চেন্সও বলবেন অ্যান্সারও বলবেন, কাইন্ডলি। থ্যাংক ইউ। জি স্যার। It refers to something that has strong, pleasant, and typically sweet smell. Main word হচ্ছে যে aromatics, synonym হচ্ছে যে redolent, antonym হচ্ছে stinky. ওকে। Mentally healthy or rational, not mad or insane. Main word হচ্ছে sane, synonym হচ্ছে যে sound, antonym হচ্ছে absurd. ওকে। Changes or variations, especially in life or circumstance that are often unwelcome or unpleasant. Main word হচ্ছে vicissitudes, synonym হচ্ছে setbacks, antonym হচ্ছে stability. A person who is unconventional, artistic, and free-spirited, often with a disregard for social norms. এটার মেইন ওয়ার্ড হচ্ছে bohemian, synonym হচ্ছে maverick, antonym হচ্ছে conformist. থ্যাংক ইউ। Um, excessively deep, uh, especially on tribal matters, chatty. মেইন ওয়ার্ড হচ্ছে গ্যারুলাস, সিনোনিম হচ্ছে লুকাসিয়াস, অ্যান্টোনিম হচ্ছে ল্যাকুনিক। লাকোনিক। থ্যাংক ইউ সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, কারোর কোনোটাতে কনফিউশন আছে? আর মানে না, সবগুলা হয়েছে সবার? জি স্যার সব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরো টেস্ট আছে, এই তিনটাকে করে নেন। হ্যাঁ, 5টা আছে, এই তিনটাকে কমপ্লিট করেন। তিনটা হইলে জানাবেন। আপনারা পার্টিসিপেট করবেন, তাহলে এক্সারসাইজ করতে করতে আপনাদের শব্দের অর্থগুলো মুখস্থ হয়ে যাবে। Thank you. জি স্যার হয়েছে। জি স্যার।
এই দুইটা কমপ্লিট করেন, তারপর জানান। স্যার শেষ। স্যার হয়েছে স্যার। আচ্ছা, আমরা আর সময় না নিই, আমরা আনসারে চলে যাই। আনসারে চলে যাই, বলেন অ্যান্সার বলেন, কেউ একজন বলেন। স্যার সিনোনিম, সেনের সিনোনিম গুলো হবে হচ্ছে রেশনাল, ক্লিয়ার হেডেড, স্টেবল। সেনের সিনোনিম হচ্ছে রেশনাল, স্টেবল, ক্লিয়ার হেডেড। ওকে, দেন তো অ্যারোমেটিকের সিনোনিম গুলো হচ্ছে ফ্র্যাগ্রেন্ট, সেন্টেড, অডোরাস। অর্ডারাস। পাঞ্জেন্ট শব্দটা অ্যারোমেটিকের সিনোনিম হিসাবে ব্যবহার করা যেতে পারে, অনেক সময় ব্যবহার করা হয়, যদিও পাঞ্জেন্ট মানে হচ্ছে একটু তীব্র গন্ধ, মানে সুগন্ধই বাট হচ্ছে একটু তীব্র টাইপের। স্যার পজিটিভলি না স্যার, মানে সুগন্ধের দিকে এটা যায় আর আসলে কি। পজিটিভলি ইউজ করা যাইতে পারে, বাট জিনিসটা হচ্ছে যে অনেক সময় গন্ধ সুগন্ধ আমরা দেখি না, যে আতর টাইপের কিছু একটা যখন কেউ খুব তীব্রভাবে নাকে আসে, এটা একটু যাই হোক, মানে এটা সিনোনিম হিসেবে এটা আমরা নিতে পারি। সো আনসার হচ্ছে ফ্র্যাগ্রেন্ট, পাঞ্জেন্ট, সেন্টেড, ওডোরাস। হ্যাঁ, তারপর বোহেমিয়ানের হচ্ছে আর্টিস্টিক, ফ্রি স্পিরিটেড, নন কনফর্মিস্ট, ক্রিয়েটিভ। আর্টিস্টিক, ফ্রি স্পিরিটেড, নন নন কনফর্মিস্ট, ক্রিয়েটিভ। থ্যাংক ইউ। ক্রিয়েটিভ। হ্যাঁ, নাম্বার 4 ভিসিটিটিউডস। So the setbacks, fluctuation, reversals, changes. সেটব্যাকস, রিভার্সালস, চেঞ্জেস, Changes, fluctuations. ফ্লাকচুয়েশনস। গ্যারুলাস। So talkative, verbose, loquacious. হ্যাঁ, এগুলাই টকেটিভ, লোকোশিয়াস আর ভার্বস। Verbose. ওকে, আনসার মনে হয় সবাই মিলিয়ে ফেলেছি আমরা। জি স্যার, সবগুলাই হয়েছে। সবগুলাই হওয়ার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যান্টনি প্র্যাকটিস করেন। ওকে, থ্যাংক ইউ মনীষা আপু। জাকিব ভাইয়া থ্যাংক ইউ, বিশ্বজিৎ ভাইয়া থ্যাংক ইউ, ফারিয়া নওরিন। অনেকের হয়েছে, আরো টাইম না লাগলে আমরা আনসার চলে যাই। জি স্যার। সময় লাগবে এরকম কেউ আছে? কেউ একটু একটু বলেন তো, যে আর একটু সময় লাগবে অথবা এরকম কিছু। কেউ বলছেন না, ইট মিনস আপনারা এই 4-5 জনই আনসার করছেন এবং 4-5 জনই প্র্যাকটিস করছেন, বাকিরা কি আমাদের সাথে নাই, শুধু দেখছে? আচ্ছা, ইটস আপ টু ইউ, বাট আই সাজেস্ট ইউ অলসো শুড পার্টিসিপেট। আদারওয়াইজ এটা শুধু কিন্তু একবারে কিন্তু আপনারা করে ফেলতে পারতেন, এটা পরে আর টাইম দেওয়া লাগতো না। হ্যাঁ, আপনারা চেষ্টা করেন আনসার গুলো করার, প্র্যাকটিস করার। হুইচ আর দ্য ফলোইং আর অ্যান্টোনিমস অফ সেন? সেনের অ্যান্টোনিম কি কি? আচ্ছা, insane, mad, ইনসেন, ম্যাড। ইনসেন আর হচ্ছে ম্যাড। ওকে, তো হুইচ আর দ্য ফলোইং অ্যান্টোনিমস অফ অ্যারোমেটিক? অ্যারোমেটিকের অ্যান্টোনিম কি কি আপু? অর্ডারলেস আর ফাউল। না, অর্ডারলেস ফাউল আর স্যার, ফাউল। উচ্চারণ কি ফাউল? ও ফাউল। উচ্চারণটা ফুল, হ্যাঁ। আচ্ছা স্যার স্যার। হ্যাঁ, বলেন। এখানে স্যার পাঞ্জেন্টটা স্যার হবে না স্যার, আমরা এখন মানে এটা অ্যান্টোনিম হিসেবে নিব না, সিনোনিম হিসেবে নিব। পাঞ্জেন্টটা সিনোনিম হিসেবে নিব, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, পাঞ্জেন্টের আপনার মিনিংটা একটু মনে রাখেন।
আপনার কনটেক্সট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, পাঞ্জেন্টের মিনিং হচ্ছে তীব্র গন্ধ। তীব্র গন্ধ আপনার যখন কোথাও সামনে আসবে তখন ওই কনটেক্সট অনুযায়ী ওটা ওইভাবে ব্যবহার করবেন। ওকে, বোহেমিয়ান, বোহেমিয়ানের অ্যান্টোনিম কি হতে পারে? বলেন বলেন। কনভেনশনাল, Mainstream, Stream, মেইন কনভেনশনাল, স্ট্রিম, মেইন স্ট্রিম, হ্যাঁ মেইন স্ট্রিম, conventional, কনভেনশনাল। কনভেনশনাল, ও সরি, এটা artistic ভুল হবে, হচ্ছে তো, হ্যাঁ এটা তো ভুল হচ্ছে। এই দুইটাই স্যার। artistic হবে। আর্টিস্টিক হবে অ্যান্টোনিম। না, বলেছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হবে না তো, আর্টিস্টিক সিনোনিম তো হলো এটা তো। সিনোনিম। Synonym. হ্যাঁ, তাহলে ফার্স্ট এর অ্যান্সার কি হবে? মেইন স্ট্রিম হচ্ছে Mainstream, মেইন স্ট্রিম আর conventional. কনভেনশন। কনভেনশনাল। ওকে, আচ্ছা তারপর অ্যান্টোনিম। ভাইয়া এইটা কিন্তু খেয়াল করেন, পরীক্ষায় আমি দেখছি যে ও পরীক্ষায় সিনোনিম দেওয়ার সময় ওই অ্যান্টোনিমটা একদম প্রথম অপশনে থাকে, আর যদি অ্যান্টোনিম এক্সামে চাই তাহলে সিনোনিমটা ওই শব্দটার একদম ফার্স্ট অপশনে থাকে এবং মোটামুটি কমন পড়ে যায়। এই যারা পরীক্ষা দেয় তারা মনে করে যে হ্যাঁ তাহলে তো এটাই মনে হয় অ্যান্সার, পুরো হয়তো কোশ্চেনটাও পড়ে না যেহেতু কমন পড়ে গেছে। সো এই ভুলটা পরীক্ষার সময় করবেন না, কাইন্ডলি একটু খেয়াল করবেন। হ্যাঁ, এগুলা হয় নর্মালি, হইতেই পারে। আচ্ছা, ভিসিটিটিউডস এর অ্যান্টোনিম কি? Stability. Stability আর continuity. হ্যাঁ, আর নাই। ওকে, তারপর গ্যারুলাস। Silent, Silent, Reserved. reserved আর brief brief. সাইলেন্ট, রিজার্ভড, ব্রিফ। আর brief। ব্রিফও হতে পারে, এটাও তো সংক্ষেপ, সংক্ষিপ্ত। গ্যারুলাস তো বাচাল, স্যার, মানে কি অনেক বেশি কথাবার্তা বলে। ওকে, সবগুলাই মনে হয় হয়েছে, ইজি জি ছিল। স্যার। এভাবে পড়লে ভাই আপনার পড়াটাও হয়ে যায়, আবার দেখেন সবাই একসাথে কমপ্লিট করছেন, ইট মেক্স অলসো ফান। আপনার মজায় মজায় সবকিছু হয়ে যাচ্ছে কিন্তু, মানে খুব বোরিং একটা জিনিস আপনি দেখেন মজা নিয়ে শিখে ফেলছেন। আচ্ছা, এটা মনে হয় ছোট করলে দেখা যায় না, একটু জুম ছোট করলে করলে দেখা যাবে। দেখা যাচ্ছে না। ওকে ফাইন, আমি প্রথম পাঁচটার জন্য রাখছি। হ্যাঁ, প্রথম পাঁচটার জন্য রাখছি, আপনারা পা- প্রথম পাঁচটা হয়ে গেলে বলবেন। তো 6টা রাখতে পারবেন, 6টা রাখলেও দেখা যাচ্ছে। ওকে, স্যার এখানেও একাধিক অ্যান্সার হতে পারে? না এটা তো পরীক্ষায় আসছে, এটা ও আচ্ছা, একাধিক চেক হবে না, আমি করিনি। জি জাস্ট স্যার। প্র্যাকটিসের সুবিধার জন্য ওইভাবে করছি। এটা পরীক্ষায় আসছে। হ্যাঁ, তাই না, এখন এটা সহজ মনে হবে আপনাদের কাছে হোপফুলি। হইছে। আচ্ছা, আমি কিছুটা রেখে দিচ্ছি আপনারা। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে সিনোনিম। হ্যাঁ, সিনোনিম কি হবে অ্যারোমেটিকের সেটা।
আচ্ছা, অনেকের হয়ে গেছে। আপনাদের যাদের হয়ে যাবে একটু হ্যান্ড রেজ করবেন। জি স্যার, অ্যান্সার মিলান। সময় না লাগলে আমরা চলে যাই, আনসারে চলে যাই, যেহেতু আমাদের অনেক পড়ালেখা আছে। আচ্ছা, যাদের হয়নি তারা একটু দেখে নেন, এখানে সবগুলো হওয়ার কথা। আপু বলেন তো কি কি অ্যান্সার করেছেন? প্রিন্সিপাল ফার্স্টটা। আচ্ছা, পুরোটাই বললেন। হোয়াট ডাজ ডক্ট্রিন মিনস? প্রিন্সিপাল। হ্যাঁ, সো প্রথমটা অ্যান্সার হচ্ছে প্রিন্সিপাল। তারপর হচ্ছে দ্য সিনোনিম অফ জেনেসিস, জেনেসিসের সিনোনিম কি, তাই তো? বিগিনিং হবে। বিগিনিং। তারপর দ্য মিনিং অফ মেলানকলি, মেলানকলি শব্দটা কিন্তু আমরা পড়েছি হবে। প্রথম ক্লাসেই মনে হয় পড়েছিলাম, রাইট? তো ডক্ট্রিন হচ্ছে প্রিন্সিপাল, প্রথমটার আনসার জেনেসিস, বিগিনিং। মেলানকলি শব্দটা, এটা আনসার কি দিয়েছেন? ডিপ্রেসড। হবে। ডিপ্রেসড। হ্যাঁ, মেলানকলি ডিপ্রেসড। সেরিন, হবে সিরিন। আনসার হচ্ছে কাম। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডিয়ান্ট, রেডিয়ান্টের সিনোনিম লুমিনাস। কি হবে? Luminous. লুমিনাস। লুমিনাস। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পোস্টিউলেট, পোস্টিউলেট। Asian. অ্যাজিউম। অ্যাজিউম। অ্যাসিউম, মনে করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট, ডিলিজেন্টের সিনোনিম কি হবে? Assiduous. অ্যাসিডিউয়াস, অধ্যবসায়ী। নাম্বার 8, ফোরক্লোজার, এর এক্সপ্রেশনটা কি, কি দিয়েছেন? বি নাম্বার। C number. আচ্ছা, সি নাম্বার কে দিয়েছেন আপু? মনিকা। মনীষা আপু বলেন তো সি নাম্বারটা কেন দিয়েছেন? আচ্ছা, সি নাম্বার কি বলছে দেখেন, প্রায়র ক্লোজার অফ এ বড়োয়ার্স লোন অ্যাকাউন্ট, মানে একজন যে বড়োয়ার্স অর্থাৎ যে লোনটা নিচ্ছে আগের থেকেই, মানে লোন নেওয়ার আগেই তার কাছ থেকে যে ক্লোজ করে নেওয়া হচ্ছে সেইটা, আসলে কি তাই? লোন নেওয়ার আগেই তো ব্যাপারটা এরকম হচ্ছে না। প্রায়র মানে হচ্ছে পূর্বে, ঠিক আছে, প্রায়র মানে পূর্বে। সো এটা A আসলে নাম্বারটা কিন্তু, হবে না। এটা আসলে কিন্তু আনসার না। বি আচ্ছা, নাম্বার। আচ্ছা, আমরা একটু বি নাম্বারটা পড়ি। ফর ফিচার মানে হচ্ছে কি, বাজেয়াপ্ত করা। অফ এ বড়োয়ার্স রাইট, রাইট মানে অধিকার, একজন বড়োয়ার্স এর রাইট, তার কোন রাইটটাকে বাজেয়াপ্ত করা? টু রিডিম মর্টগেজ, সে যে মর্টগেজটা দিয়েছে সেই মর্টগেজটা ফিরে পাওয়ার, রিডিম ফিরিয়ে পাওয়ার যে অধিকার, সেইটাকে বাজেয়াপ্ত করা। এটা কি ফোরক্লোজারের সাথে যায়, মিনিং এর সাথে? জি স্যার। এক্স্যাক্টলি, এটাই তো মিনিং। এটাই বাজেয়াপ্ত করো। হ্যাঁ, ফোরক্লোজার মানে আমরা কি দেখলাম, যে আপনি ব্যাস। লোন নেওয়ার বিপরীতে যে মর্টগেজটা রেখেছেন সেটা আপনার, আর আপনি নিতে পারছেন না বিকজ ইউ ফেইল টু রিপে দ্য লোন। তাহলে এইটাই তো, সেম কথাই তো, এটা তো আপনাদের পারার কথা ছিল। সো আনসার হচ্ছে এইটের বি, ঠিক আছে। আচ্ছা, অ্যারোমেটিক, অ্যারোমেটিক শব্দের সিনোনিম কি হবে? Fragrant. ফ্রেগ্রেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সবগুলাই হয়েছে কার, 9টাই। হয়েছে স্যার। থ্যাংক ইউ সাকিব ভাই না? ওয়াদুদ। ওয়াদুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি তো আমাদের সাথে মানে প্রথম থেকে ছিলেন না। না স্যার, প্রথম থেকেই ছিলাম, একটু ছিলাম, সাইলেন্ট ছিলাম আর কি। আচ্ছা, ওকে, এই 5টা সলভ করেন, পরীক্ষায় এসছে। হ্যাঁ, আপনি এতক্ষণ কি প্র্যাকটিস করলেন সেগুলো পরীক্ষা কিভাবে এসছে একটু দেখেন। জি স্যার, হয়েছে। থ্যাংক ইউ।
তো হয়ে গেলে আমরা আনসার মিলাই জি স্যার। ফেলি। আচ্ছা, প্রথমটা হচ্ছে হোয়াট এভার অপিনিয়ন হি গিভস ইজ সেইন। সে যে অপিনিয়ন Rational. দিক না কেন সেটা হচ্ছে রেশনাল। সেইন। সো সেইন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? রেশনাল। তার মতামত যাই হোক না কেন সেটা হচ্ছে রেশনাল, রাইট? The great artist's life was full of vicissitudes, Changes. full of চেঞ্জেস। changes. The visitor had a bohemian look, আনকনভেনশনাল। unconventional look. আচ্ছা, no one welcomes him to a party, for he is so garrulous. আচ্ছা, Talks too garrulous, much. Talks talks too too much. much. তাহলে আনসার হচ্ছে এ, he was engrossed in days of his routine. So এই engrossed শব্দটা আমাদের পড়া হয়নি, আমরা পড়ে ফেলবো। engrossed মানে হচ্ছে মোহাচ্ছন্ন, কোনো কিছু দিয়ে Fully আপনার ঢেকে occupied রাখা, হবে। এরকম। তার মানে সে সারাদিনের অফিসের রুটিন নিয়েই সে, আপু কোনটা হবে বলেন? Fully occupied. ফুললি অকুপাইড। থ্যাংক ইউ সো মাচ। সো আনসার হচ্ছে ফুললি অকুপাইড। আচ্ছা, পরের পার্টটা শুরু হয়ে গেছে। এই যে ইনগ্রোসড হচ্ছে কোনো কিছু মগ্ন বা কোনো কিছুতে পুরোপুরি নিবিষ্ট এরকম কিছু। আমাদের হাতে সময় খুবই কম, আমরা যতটুকু এই সময়ের মধ্যে কমপ্লিট করা পসিবল ততটুকু কমপ্লিট করব। বাট এই শীটটা এমন ভাবে রেডি করা আছে যেটা আপনারা একবার একটু যদি এইভাবে কন্টিনিউ করে পড়তে থাকেন, আপনাদের কিন্তু এটা পড়তে বেশি সময় লাগবে না। যেটা ক্লাসে করতে কিছুটা সময় লাগলো, আপনারা নিজেরা পড়ে ফেলতে পারবেন। তো সেইভাবে রেডি করা। এর সাইডে আর একটু বলে রাখি, এইভাবে আপনারা তো এগুলা পড়বেনই, এর সাথে দেখবেন যে প্র্যাকটিসও আছে একদম সেম ভাবে। দেখেন সেম ভাবে আপনার কম্বাইন্ড কন্টেক্সট দেওয়া আছে, পড়তে ভালো লাগবে ভাইয়া। আর আপনি এইভাবে পড়তে থাকলে আপনার তো ভোকাবুলারি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আপনি একটু বাসায় কষ্ট করে এটা প্র্যাকটিস করবেন। আরো একটা স্টাডি পার্ট আছে। আপনি যখন আপনারা যারা প্রথম থেকে ক্লাস করছেন, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, কত মানে শব্দগুলো কিন্তু আপনার রিপিটেশন হচ্ছে, বেশ কয়েকটা শব্দ জি স্যার। রিপিটেশন হচ্ছে। জি তো স্যার। এই মোটামুটি পরীক্ষাও সেম, একই টাইপের শব্দই বারবার আসে, এবং এইটাই হয় মানে যেগুলো আসে সেগুলো বারবারই আসে। এখানেও কম্বাইন্ড কনটেক্সট আছে, এখানেও এক্সারসাইজ আছে। আচ্ছা, এইগুলা হওয়ার পরেও আমি মোটামুটি চেষ্টা করি আপনাদের যেন এটা আপনাদের প্র্যাকটিস করতে যেন সুবিধা হয়। সো আপনার কিন্তু এটা আনসার সহ আপনার শিটে দেয়া আছে, আপনারা ওইগুলা একবার ওখান থেকে পড়ে নিয়ে এখানে প্র্যাকটিস করবেন। বোঝা গেল আপু? জি জি স্যার। স্যার। আচ্ছা, ভাইয়াদের বলে নিয়ে যেন ভাইয়ারা আর কিছু বলেনি। কি বলেন স্যার? আচ্ছা, ইডিয়ামস ফ্রেজ দেখেন এখানে সবগুলা এভাবে এক্সারসাইজের জন্য দেয়া আছে। এখানে আপনারা চেষ্টা করবেন যে ওখান থেকে পড়ে এখানে যেন আপনারা একবার প্র্যাকটিস করতে পারেন। মানে স্যার একদম সাবস্টিটিউশনের বিষয়টা আপনাদের এটা যেভাবে পড়তে সুবিধা হবে, পড়লে আপনারা এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিতে পারবেন, সেটা ওইভাবে রেডি করা। এইভাবে আপনারা পুরোটা কমপ্লিট করবেন। নেক্সট আমরা যেদিন ক্লাস থাকবে, মনে হয় 17 তারিখে ক্লাস আছে একটা, ওই দিন আমরা এটার উপর আবার একটা পরীক্ষা নিব। আপনারা চেষ্টা করবেন পরীক্ষায় পার্টিসিপেট করার, এবং যে কয়টা কোশ্চেন থাকে সবগুলো আনসার করার ট্রাই করবেন। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। ওকে, আর যদি কারো কিছু বলার না থাকে তাহলে আমরা এখন বিদায় নিব। তার আগে জাস্ট একটু একটু কথা বলবো, জাস্ট এক মিনিট একটু এক্সাম কথা গুলো বলবো। কিভাবে দেওয়া হয় এটা যদি একটু ডিটেলস বলতেন। আমি নিউ। এক্সাম গুলা কিভাবে দেয়া হয়? জি ভাইয়া। আচ্ছা, আপনি জাস্ট যদি আজকেই ফার্স্ট ক্লাস করে থাকেন, আপনার কাছে কনফিউশন মনে হলো, পরে থেকে আর মনে হবে না। আপনাদের গুগল শিটে প্রত্যেকটা ক্লাসে এই পরীক্ষার এক্সামের কোশ্চেন যেটা সেটা দিয়ে দেওয়া হবে, এবং 9:30টার দিকেই আপনাদের যখন ক্লাস শুরু হবে তখন। সো আপনারা ওই টাইমে চেষ্টা করবেন পার্টিসিপেট করার, তাহলে এক্সামটা আপনারা ঠিকঠাক মতো দিতে পারবেন। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আরেকটা ভাইয়া বিষয় আপনাদের, এক্সামটা কি গুগল শিটেই দেওয়া হবে? হ্যাঁ ওইটা গুগল শিটেই দেয়া থাকবে।
ওকে ফাইন। ভাইয়া আপু, আপনাদের জন্য জাস্ট একটু পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যাদের মনে হচ্ছে যে 2-3 মাসের মধ্যে আপনার চাকরির দরকার, এই সাথেই সাথে আপনারা প্রিপারেশনটাকে আরো সলিড করবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার কিন্তু কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। প্রত্যেকটা যদি 2 মাস মোটামুটি সলভ করে ফেলেন, আপনি বুঝতে পারবেন যে পরীক্ষা কি কোশ্চেন কি পরিমাণে রিপিট হয়। আর মানে প্রত্যেকটা সপ্তাহে যত পরীক্ষা হয় এগুলো অনলাইনে সব কোশ্চেন্স পাওয়া যায়। আপনারা এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন। পরীক্ষার প্রিপারেশন সবাই নেয়, কিন্তু চান্স কিন্তু পাইতে একটু কম বেশি সময় লাগে, যদিও যারা শেষ পর্যন্ত টিকে থাকে সবাই কিন্তু পরীক্ষায় টিকে যায় এবং সবাই চাকরি পায়। এটা আমার একদম চোখে দেখা আর কি। সো আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন ধৈর্য ধরে, তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চাকরি পাবেন। অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন। এখন রমজান মাস, বেশি বেশি করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।